আপনি যদি বলতেন যে আসলে রমাদানে আমরা কি কি ভুল করি যাতে সেই ভুলগুলা থেকে আমরা দূরে থাকতে পারি। এইরকম সুযোগ দেওয়ার পরে, এতগুলা সুযোগ দেওয়ার পরে কেউ যদি গুনাহ মাফ করাইতে না পারে, আপনি বলেন তো তার ব্যাপারে কি বলা যায়? সবকিছুতেই আমরা সচেতন, শুধু একটা জায়গায় আমরা অসচেতন, এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে আমার দিন। লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই, একদিনের আমল ইনশাআল্লাহ ৮৩ বছর ৪ মাসের থেকে উৎকৃষ্ট ইবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। আমাদের দেখবেন যে মার্কেটগুলোতে গেলে পরে দিন রাত ধরে চলছে ইবাদত না কেনাকাটা। আসসালামু আলাইকুম। আমরা যারা জেনারেল লাইনে পড়ি তাদেরকে দেখা যায় অনেক সময় আমরা আলেমদের থেকে দূরে সরে যাই। আমাদের অনেক মাথায় প্রশ্ন আসে যেটা আমরা করতে পারি না, অথবা আমরা যা ছোটবেলা থেকেই জানি সেটাই করে যাই। সেটা ভুলও হতে পারে, ঠিকও হতে পারে। আবার সামনে রমাদান আসছে, এই রমাদানের কথায় আসলেই আমাদের অনেক আমল করতে ইচ্ছা করে, কিন্তু আসলে আমরা জানি না কিভাবে করা উচিত বা কোন আমলগুলো আসলে আমাদের করা উচিত। সেজন্য এই সব কথা চিন্তা করে আমাদের আজকের এই পডকাস্টটি। আমাদের গেস্ট হিসেবে আছেন আলমগীর কবির, কোরআন অ্যান্ড অ্যারাবিক ডিপার্টমেন্ট হেড, মাদ্রাসাতুন নূর। আসসালামু আলাইকুম উস্তাজ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ উস্তাজ। যেটা বলছিলাম যে আসলে আমরা জেনারেল লাইনে যারা আছি তারা অনেক প্রশ্নই থাকে, কিন্তু আমরা আসলে দেখা গেল একটু দূরত্ব থাকে। আর আমাদের নিজেদের জন্য আমরা দেখা গেল খুতবায় যাই, গিয়ে তাড়াতাড়ি চলে আসি, একটু যে আমরা আলেমদের সাথে বসবো, যে একটু নিজেদের কথাই বলবো, কারণ আলেমরা তো থাকেই, কিন্তু আমরাই তাড়াতাড়ি চলে আসি। বা হালাকাগুলা যে হয় ওখানে তো খুব বেশি মানুষ যায় না, যারা যায় তারাই হয়তো একটা ফ্রেন্ডশিপের মতো করতে পারে, কিন্তু যারা যায় না তারা অনেক সময় দেখা গেল ওই যে প্রশ্ন যখন আসে মাথায়, হয়তো কোথাও থেকে জানে যেটা ছোটবেলা থেকে সেটাই করতে থাকে। তো রমাদান তো চলেই আসছে, আর বেশি দিন নাই। তো আমাদের মাথায় কিছু প্রশ্ন আসবে রমাদান রিলেটেড, যেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। সেটা শুরুতে উস্তাজ, যেটা আমরা দেখি আমাদের একটা বড় সমস্যা, যে আমরা জ্ঞান যে কোনো মানুষ থেকে নিয়ে নিই, কিন্তু আমাদের উচিত, যেটা আমি জানি, যে ইসলামিক নলেজ কারো থেকে নেয়ার আগে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছুটা জানা, যাতে আমরাও জানতে পারি আসলে কার থেকে নলেজ নিচ্ছি। আমাদের মনে হয় এই হ্যাবিটটা করা উচিত। জাস্ট একটা দেখলাম ইউটিউবে ভিউ অনেক, তাহলে ভিডিওটা দেখে নিই, যা বলছে সব 100% ঠিক, কিন্তু সে আসলে কোথা থেকে শিখেছে তার ব্যাকগ্রাউন্ডটা আমরা কিন্তু অনেকেই জানি না। দেখা গেলো একটা মানুষ 20 বছর ধরে কারো লেকচার শুনে, কিন্তু জানেই না তার সম্পর্কে। তো আপনার সম্পর্কে ছোট করে যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আমি আলমগীর কবির বিন আশরাফ আলী, মাদ্রাসাতুন নূরে কোরআন এন্ড আরবি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি। পড়াশোনা করেছি যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়ায়। আমি গতানুগতিক কওমি সিলেবাসেও পড়াশোনা করেছি, পাশাপাশি বাইরে জেনারেল লাইনেও টুকটাক পড়াশোনা করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল গবেষক হিসেবে আছি। আলহামদুলিল্লাহ, আপনার কথা ধরে দু একটা কথা শুরুতেই উল্লেখ করতে চাই। সেটা হলো যে মানুষের জানার আগ্রহগুলো দেখা যাচ্ছে যে সুযোগের অভাবে এবং আগ্রহের আহ, সেই আগ্রহের মধ্যে সেই ক্ষুধা এবং দেখা যাচ্ছে যে তীব্র আকাঙ্ক্ষাটা না থাকার কারণে মানুষের শেখা হয়ে ওঠে না। দুনিয়ার ব্যাপারে কিন্তু আমরা খুবই সচেতন। দুনিয়ার যে কোনো জিনিস আমরা তার বেস্ট কোথায় আছে খুঁজে বের করার চেষ্টা করি। আমরা খুব সামান্য একটা ব্যবহারের জিনিস কেনার জন্য কিন্তু সেরা কোয়ালিটির খুঁজে বেড়াই। সবকিছুতে আমরা সচেতন, শুধু একটা জায়গায় আমরা অসচেতন, এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে আমার দিন। যে দিন আমাকে জান্নাতের পথ দেখাবে, যে দিন আমাকে আল্লাহর পরিচয় দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণের পথ বাতলে দিবে, সেই দিন সম্পর্কে জ্ঞান অর্জনের ব্যাপারে আমরা প্রচন্ড উদাসীন। দেখেন, জাগতিক ব্যাপারে আমরা প্রত্যেকটা জায়গায় এক্সপার্ট খুঁজে বেড়াই, তাদের কাছে যাই। ইভেন দেখতে পাবেন যে একটা মানুষের যদি ঠান্ডা জ্বরও হয়, সর্দি কাশি হয়, সে ঢাকা শহরের বেস্ট ডক্টর কোথায় আছে চলে যায়। কিন্তু দিন রাত তার দিন সম্পর্কে জানার কোনো আগ্রহ নেই। এমনও মানুষ পাবেন আপনি যে মাস চলে গেছে, 6 মাস, বছর পার হয়ে গেছে, তার মনে একটা প্রশ্ন জাগ্রত হয় না ইসলাম সম্পর্কে। তার দৈনন্দিন কার্যক্রম সম্পর্কে, দৈনন্দিন জীবনের আমল সম্পর্কে কোনো জিজ্ঞাসা তার অন্তরে জাগ্রত হয় না, আর হলেও সেটাকে সে পাত্তা দেয় না। তো এই যে আমাদের উদাসীনতা, এটা থেকে বের হয়ে আসা উচিত। আপনি যেটা বলেছেন, জানার আগ্রহ আমাদেরকে জাগ্রত করা উচিত এবং সেই আগ্রহটাকে কাজে লাগানো উচিত। সঠিক মানুষজনের কাছে আমাদের দিন অর্জনের জন্য যাওয়া উচিত। এবং যখনই আমরা এমন কাউকে পাবো যাকে আমরা কিছু জিজ্ঞেস করতে পারি, যার কাছ থেকে দিনের ব্যাপারে কিছু শিখতে পারি, সব থেকে বেশি গুরুত্ব আমাদের এটার উপরে দেওয়া উচিত।
কারণ আখেরাতের উপরে আর কিছু নাই। আখেরাতকে যদি দুনিয়ার উপরে না রাখতে পারি তাইলে আমাদের জীবন ব্যর্থ। আর যদি আখেরাতকে প্রাধান্য দিতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ দুনিয়ার জীবনও আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা উস্তাজ, প্রথম প্রশ্ন যেটা করতে চাই সেটা হচ্ছে রমাদানে যে যখন চলে আসে আমরা তো অনেক ইবাদত করতে চাই, তো একজন মুসলিম হিসাবে আমাদের রমাদানটাকে কিভাবে পার করা উচিত, এটা নিয়ে যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, তার আগে যদি রমাদান আমাদের জন্য কি আসলে কি বার্তা হ্যাঁ, আনছে যদি এটা নিয়ে একটু চিন্তা করি, জি জি জি। তারপরে আমরা করণীয় গুলা আসলে এর হুম গুরুত্ব বুঝতে পারবো। আসলে রমাদান আমাদের জন্য একটা বিশাল বড় বোনাস পিরিয়ড। প্রত্যেকটা মুসলিমের জন্য রমাদান মারাত্মক লেভেলের একটা বোনাস পিরিয়ড। দেখেন, আমরা জীবনে, জাগতিক জীবনে বিভিন্ন সময়ে, আমরা চাকরি ক্ষেত্রে হোক বা হচ্ছে কেনাকাটার ক্ষেত্রে হোক, হুম আমরা অফার্স খুঁজি, বোনাস খুঁজি, ইনক্রিমেন্ট খুঁজি। তো রমাদান আমাদের জন্য এই সুযোগটা আখেরাতমুখী ইনক্রিমেন্ট, আখেরাতমুখী বোনাস আমাদের জীবনে নিয়ে আসার জন্য আসে প্রতি বছর। তো রমাদানের প্রথম গুরুত্ব হচ্ছে এই মাসে কিন্তু কোরআন নাজিল হয়েছে, এবং কোরআনই গোটা মানব জাতির একমাত্র পথ নির্দেশিকা, যার ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগিতে করিয়েছেন। আমাদেরকে প্র্যাকটিক্যালি কোরআনের আহকামগুলো বাস্তবায়ন করে দেখিয়েছেন। তো এই কোরআন রমাদানে নাজিল হয়েছে। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। তো এই কোরআন অবতীর্ণ হওয়াই যথেষ্ট রমাদানকে গুরুত্বপূর্ণ করার জন্য। এছাড়াও আপনি যদি দেখেন, আহ, রমাদান মাস আমাদের প্রত্যেকের পরিশুদ্ধতা এবং গুণামুক্ত হয়ে যাওয়ার একটা বিশাল সুযোগ বয়ে নিয়ে আসে। রমাদানের পরতে পরতে আমরা দেখতে পাবো যে কিভাবে আমাদের জীবন থেকে গুণাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুছে দেন। আলহামদুলিল্লাহ। এবং এটা আমি এই বিষয়টা নিয়ে যখনই চিন্তা করেছি, হাদিসগুলা যখন সামনে পেয়েছি, খুবই আশ্চর্য হয়েছি যে এইভাবে একের পর এক মানে প্রলুব্ধ করা হচ্ছে আমাদেরকে, আমরা যেন আমাদের গুনাহ খাতাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা রমাদান, রমাদান যখনই প্রবেশ করে, ফুত্তিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। অন্য বর্ণনায় আছে ফুত্তিহাত আবওয়াবুর রহমা, রহমতের সব দরজা আল্লাহ তাআলা খুলে দেন। এবং আরেকটা বর্ণনায় আছে ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, রমাদান আসতেই জান্নাতের সব দরজাগুলো খুলে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এবং শুধু তাই না, সেটা দেখা যাবে যে বিভিন্ন কাজের মাধ্যমে রমাদানের সিয়াম থেকে শুরু করে কিয়াম এবং অন্যান্য সমস্ত অ্যাক্টিভিটির মধ্যে গুনাহ মাফের কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি ঈমানের সাথে সওয়াব প্রত্যাশায় রমাদানের সিয়াম পালন করে, এই সিয়ামই তার গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। তিনি আরো বলছেন, বুখারী মুসলিমেরই হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি কিয়ামুল লাইল আদায় করে, তারাবি তাহাজ্জুদ আদায় করে, এর বিনিময়েও তার পিছনে সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। তিনি আরো শর্ট করে, চমৎকার করে আমাদেরকে বলছেন, ওমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। লাইলাতুল কদরের রাত যদি কেউ কিয়াম করতে পারে ঠিকমতো, তাহলে এইটাই তার পিছনে সব গুনাহ মাফ হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এভাবে অনেকগুলা বলা যাবে আপনাকে। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, as-সালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত সালাত, হুম ওয়াল জুমুআতু ইলাল জুমুআ, এক জুমা থেকে আরেক জুমা যদি কেউ আদায় করে, রমাদানু ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান কেউ যদি ঠিকমতো সিয়াম আদায় করে, মুকাফফিরাতু মা বাইনাহুন, তাহলে এগুলো একটা আরেকটার মধ্যবর্তী সময়ের গুনাহগুলোর জন্য কাফারা হয়ে যায়। ইদা আলহামদুলিল্লাহ। জিতানাবাল খাবাইর, ব্যক্তি যদি কবিরা গুনাহ থেকে মুক্ত থাকে, কবিরা গুনার জন্য আলাদা করে তওবার দরকার আছে। এছাড়া স্বাভাবিক গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই ক্ষমা করে দেন। এভাবে আপনি দেখতে পাবেন যে রমাদানের পুরো অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। এই জন্যই শেষ কথাটা আমি একটু বলতে চাই এখানে, এই মেসেজটা পরিপূর্ণতা পাবে এই কথাটার মাধ্যমে, যে এইরকম সুযোগ দেওয়ার পরে, এতগুলা সুযোগ দেওয়ার পরে কেউ যদি গুনাহ মাফ করাইতে না পারে, আপনি বলেন তো তার ব্যাপারে কি বলা যায়? মানে আমরা যদি এতগুলা সুযোগ পাইলাম,
পরতে পরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানে গুনাহ মাফ করার সুযোগ করে দিয়েছেন। এরপরেও যদি গুনাহ মাফ করাইতে আমরা না পারি, তাইলে আমাদের ব্যাপারে কি চিন্তা আসে বলেন তো মাথায়? আমরা আসলে এতটা গাফেল। সেটাই। এবং এই কথাটাই আরেকটা হাদিস যদি সামনে আনা যায়, তাইলে গুনাহ মাফ করানোটা যে কত জরুরি এটাও বুঝতে পারবো আমরা। সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আসমানের দরজা খুলে দিয়েছেন, রহমতের দরজা খুলে দিয়েছেন, জান্নাতের দরজা খুলে দিয়েছেন। সিয়াম, কিয়াম, লাইলাতুল কদর সবকিছুর মধ্যে গুনাহ মাফের ব্যবস্থা রেখেছেন। আমল বৃদ্ধির ব্যবস্থা রেখেছেন, সওয়াব বৃদ্ধির ব্যবস্থা রেখেছেন। এরপরেও গুনাহ মাফ হইল না, তো আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে উঠলেন, উঠে ৩ বার আমিন বললেন। এটা আমরা জানি, খুবই বিখ্যাত। বললেন আমিন আমিন আমিন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। তো সাহাবারা, উপস্থিত সাহাবারা বুঝতে পারলেন না কেন তিনি আল্লাহ কবুল করো, কোন দোয়ার প্রেক্ষিতে তিনি বলছেন এই কথা। জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা সাইতাল মিম্বারা ফাকুলতা আমিন আমিন আমিন, আপনি মিম্বারে উঠে ৩ বার আমিন 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 করলেন, কি কারণ, কোন দোয়ার প্রেক্ষিতে আপনি এটা করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না জিবরিল আলাইহিস সালামু আতানি, জিবরিল আমার কাছে এসেছেন, এসে দোয়া করছেন, বদদোয়া, যে মান আদরাকা শাহরা রমাদান ফালাম ইউগফার লাহু ফাদাখালান নার ফাআবআদাহুল্লাহ কুল আমিন ফাকুলতু আমিন। যেই ব্যক্তি রমাদান মাস পেল, পাওয়ার পরে গুনাহগুলো মাফ করাতে পারলো না, জাহান্নামী হলো, ও ধ্বংস হোক, আল্লাহ রহমত থেকে বঞ্চিত হোক, আপনি বলেন আমিন। জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি বলেন আমিন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। চিন্তা করেন, যেই দোয়া করেছেন সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরিল, মালাকুল ওয়াহি, তিনি এই দোয়া করেছেন। আর এই দোয়ার পেছনে আমিন বলেছেন সাইয়্যিদুল মুরসালিন, শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া কি ব্যর্থ হতে পারে? তার মানে এটা ভয়ঙ্কর না, যে রমাদানের মতো সুযোগ পাওয়ার পরে আমরা আমাদের গুনাহ মাফ করাইতে পারলাম না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দুর্ভাগাদের অন্তর্ভুক্ত না করে। এখান থেকে আসলে আপনি যেটা বললেন, আমি যেহেতু টেকনিক্যাল বিষয় অনেক জি জি, নিশ্চয়ই। মানুষের সাথে মিশা হয়, জি। তো এই বিষয়গুলো অনেক দেখি যে দুনিয়াবি লসটা আমি অনেক ভালো বুঝি। যে আচ্ছা তোমার জন্য, বা আমি যদি এই ভুলটা করি তাহলে এত টাকার লস, এইটা লস, আমি যদি এই কাজটা না করি কোম্পানির এই লস হয়ে যাবে। এই দুনিয়াবি ইয়াগুলো আমরা খুব ভালো বুঝি। কিন্তু আসলে আমাদের আখিরাতে, আমাদের তো আসলে আমরা যখন মারা যাব, আমাদের তো সবচেয়ে বড় সমস্যাই হচ্ছে আমাদের গুনাহগুলো আমরা যা করেছি, এই বোঝাটা নিয়ে আমরা যাচ্ছি। তো আল্লাহ এতবার আমাদের সুযোগ দিচ্ছেন এই রমাদানে আমাদের এই গুনাহ মাফ করানোর, কিন্তু তারপরও মানে আমরাই হব না, না না দরকার নেই, অনেকটা এরকম। কারণ কতগুলো অপরচুনিটি, দিন রাত সব সময় আমাদের এই অপরচুনিটিটা আছে যে আমি আমার গুনাহটা মাফ করাই নিতে পারবো, আমি একদম নতুন ভাবে শুরু করতে পারবো। আমাদের তো ইসলামে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সুযোগটা আছে। এমন না যে আমি এখন তওবা করতেছি তার মানে এই না যে আমার ওই গুনাহগুলা, মানে এমন না যে সবসময় ছোটবেলা থেকেই এক কাউন্টেড হতে থাকবে। আল্লাহ চাইলে আমার সব মাফ করে দিতে পারে, আমি পুরা নতুন ভাবে শুরু করতে পারি। তো এখন আসলে কিভাবে এটা করতে পারি আমরা? মানে এখন তো বুঝলাম যে রমাদানটা আমাদের জন্য অনেক ভালো, অনেক বড় একটা সুযোগ। কিন্তু কিভাবে, কি পালন করা উচিত আমাদের? কিভাবে কাটাবো? কোন আমলগুলো করা উচিত? যাতে ইনশাআল্লাহ আমরা আমাদের এই রমাদানটা খুব ভালোভাবে কাটাতে পারি। খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ। প্রথম কথা হচ্ছে, আপনি একটু আগেই বললেন যে আমাদের ব্যর্থ হওয়ার প্রধানতম কারণ হচ্ছে যে আমরা দুনিয়ার আহ, উম, উপস্থিত আমাদের একদম সামনে যেগুলো প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাই, এই সাকসেস বা এই লাভটা আমরা যেরকম বুঝি, আখেরাতের লাভটা কিরকম আমরা বুঝি না। এবং এই কারণেই আমরা আসলে এই জিনিসগুলো লুফে নিতে পারি না। আপনি যেটা বললেন যে দুনিয়ার একটা লস হয়ে যাবে, চিন্তা করলে আমরা আগেই শিউরে উঠি। যদি এমন হয় যে আপনার সাথে কারো রাত ৩টায় মিটিং ফিক্স হয়েছে, ৩টায় যদি আপনি তার সাথে যান, আপনি $1,000,000 একটা ডিল সাইন করতে পারবেন। আমার মনে হয় আপনি কেন, আমি কেন, পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে রাতের বেলা ঘুমায় থাকবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রথম আকাশে নেমে এসে ডাকতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লা, কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লা, কে আছে আমার কাছে মাগফিরাত কামনা করবে, আমি তাকে ক্ষমা করে দিব। এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে এসে রাতের বেলায় ডাকতে থাকেন, আমরা কিন্তু ঘুমায় থাকি। এরকমই আখেরাতের কোনো কিছু আমাদেরকে টানে না, অর্থাৎ আমরা দুনিয়াটাকে আখেরাতের উপরে বসিয়ে দিয়েছি একেবারে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া
ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। কেউ যদি সীমা লঙ্ঘন করে আর আখিরাতের উপরে দুনিয়াটাকে বসায় দেয়, প্রাধান্য দেয়, তাহলে তার ঠিকানা হয়ে যাবে জাহিম, জাহান্নাম। পক্ষান্তরে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, প্রবৃত্তির কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করবে, আল্লাহমুখী জীবনযাপন করবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। তো দুনিয়াকে প্রাধান্য দিব না আখিরাতকে প্রাধান্য দিব, এটা আমাদেরকে ভালো করে চিন্তা করতে হবে। যাই হোক, এবার আসি আমরা রমাদানের সময়গুলাকে কিভাবে কাজে লাগাতে পারি, সেইভাবে আমরা সফল হতে পারি। জি জি, যাতে গুনাহ মাফ করায় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সিম্পল। রমাদান আসলে প্রথমেই রমাদানের আগের থেকেই একটা মানসিক প্রস্তুতি নিতে হবে কিভাবে আমরা রমাদানটাকে সুন্দরভাবে কাজে লাগাতে পারি। সেটার জন্য নিজেকে যেন আমরা সময় দিতে পারি সেজন্য প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতিটা আসলে বিভিন্ন ধরনের হতে পারে। প্রথম প্রস্তুতি হলো জ্ঞান অর্জন করা, অর্থাৎ রমাদান কেন্দ্রিক যেসব মাসলা মাসাইল আছে সেগুলো জানার জন্য বই পড়া, নির্ধারিত দার্সে বসা। এলোমেলো আলোচনা শুনে আসলে খুব বেশি ফায়দা হবে না। ইভেন আমাদের এই পডকাস্ট থেকেও যে রমাদান কেন্দ্রিক সকল বিষয় মানুষ জানতে পারবে এরকম না। কেউ যদি রমাদানকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য ইচ্ছা পোষণ করে, তাকে রমাদান বিষয়ক, রমাদানের মাসাইল এবং করণীয় বর্জনীয় বিষয়ক একটা ছোট বই পড়ে ফেলতে হবে নির্ভরযোগ্য লেখকদের। আর যদি সম্ভব হয় ধারাবাহিক কোনো দার্স যদি থাকে রমাদানের মাসাইলের উপরে, কিতাব ভিত্তিক দার্স অথবা এমন কারো দার্স যিনি ধারাবাহিকভাবে বিষয়গুলোকে কভার করছেন, তাহলে আলহামদুলিল্লাহ এটা খুবই উপকারী হবে। আমি এখানে নামও উল্লেখ করতে পারি একজনের, উস্তাজ মোহাম্মদ নাসিল শাহরুখ। যদি ইউটিউবে সার্চ করা হয় মোহাম্মদ নাসিল শাহরুখ দিয়ে, তাহলে পাওয়া যাবে। উস্তাজের খুব রিসেন্ট টাইমে রমাদানের আগে থেকেই উনি ধারাবাহিকভাবে রমাদানের উপরে দার্স দিচ্ছেন, শীট প্রোভাইড করছেন এবং সেটার উপরে পরীক্ষা নিচ্ছেন। তো অনেক শিক্ষার্থীরা উপকৃত হচ্ছেন আলহামদুলিল্লাহ। আমি নিজেও করেছিলাম আগের, আচ্ছা আচ্ছা, আগেরবার একটা, আলহামদুলিল্লাহ। তো এটা একটা ভালো জিনিস। অথবা ধরেন তাইবা একাডেমি বা যেখানে যেখানে কোর্স আছে রমাদান কেন্দ্রিক অথবা ইসলামিক স্টাডিজ এর উপরে কোর্সগুলো, সেখানে রমাদানের পার্ট। তো এই জায়গা থেকে ধারাবাহিকভাবে মাসলা মাসাইল গুলা জেনে নিতে হবে। তো যেটা বললাম যে প্রস্তুতির প্রথম পার্ট হলো জ্ঞান অর্জন করা, রমাদান বিষয়ক পর্যাপ্ত জ্ঞান থাকা, কি করা যাবে কি করা যাবে না, কিভাবে করতে হবে। দ্বিতীয়ত বিষয় হলো অবসর গ্রহণ করা, আল্লাহর জন্য নিজেকে একটু অবসর দেয়া। দুনিয়ার ব্যস্ততা তো থাকবেই, সেটাকে যত বেশি পারা যায় মিনিমাইজ করা। অফিসগুলোকে তাদের এমপ্লয়ীদের জন্য সুযোগ তৈরি করে দিতে হবে ইবাদতের। এমন যেন না হয় যে সারা দিন অফিস চলছে। আবার অনেক জায়গায় ইন্টেনশনালি দেখা যায় যে এমপ্লয়ীদেরকে রমাদানে বিভিন্ন ধরনের চাপে রাখা হচ্ছে, ইফতার পর্যন্ত ঠিকমতো করতে পারছে না অনেক এমপ্লয়রা। এই জিনিসগুলো থেকে বের হয়ে আসা উচিত। তো যারা বিভিন্ন জায়গায় অফিস পরিচালনা করছেন তাদের উচিত রমাদানের জন্য আলাদা টাইমিং নির্ধারণ করা। রমাদান টাইমিংটা হবে এমন যেন এমপ্লয়ীদের ইবাদতে কোনো অসুবিধা না হয়। প্রতিষ্ঠানগুলোরও উচিত রমাদানকে সামনে রেখে সেভাবে কাজের লোড কমিয়ে দেয়া, পড়াশোনার লোড কমিয়ে দেয়া। ছাত্ররা যেন রমাদানে, বিভিন্ন জায়গায় এরকম আছে রমাদানে নানানমুখী পরীক্ষা, এটা ওটা, এইসব চাপের কারণে ঠিকমতো কোরআন তেলাওয়াত করতে পারে না ছাত্ররা। তো এই জিনিসগুলা থেকে বের হয়ে আসা উচিত এবং কাজকর্মকে যত বেশি পারা যায় কমিয়ে রমাদানে ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত রাখা উচিত। আগে এটা করতে হবে, কারণ আগে থেকে যদি প্ল্যান না থাকে তখন সামনে নানান ব্যস্ততা আসবে। শয়তান আসলে তখন আরো বেশি আপনাকে পুশ করতে থাকবে যে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করা হয় না, এটা করা হয় না। দেখা যাবে যে দুনিয়ার সব কাজ কিন্তু রমাদানের জন্য রেখে দিছে। তো এরকম হয়ে যায়, এগুলা থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে। আরেকটা জিনিস আমি উল্লেখ করব, এটা মানে খুবই জরুরি, এটার সাথে প্রাসঙ্গিক। রমাদান আসার আগে থেকে আমরা একটা প্রস্তুতি খুব ভালো নেই, এটা হচ্ছে যে কি কি খাবো কি কি খাবো না। দেখবেন যে বাজারে কেনাকাটার হিড়িক পড়ে গেছে, কোনো অসুবিধা নাই, প্রয়োজন মতো কেনাকাটা অবশ্যই করতে হবে, কিন্তু খাওয়া দাওয়ার প্রস্তুতি, কেনাকাটার প্রস্তুতি, মার্কেটিং এর প্রস্তুতি এত বেশি, শপিং করার প্রস্তুতি এত বেশি যে ইবাদতের প্রস্তুতিটা আর নেওয়া হয় না। তো এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার। তারপর আপনি দেখবেন যে রমাদানের সেকেন্ড হাফে মার্কেট গুলাতে ঢোকা যায় না, ঈদের শপিং, বিশেষ করে রমাদানের শেষ দশকে, যেখানে সবচেয়ে বেশি ইবাদত করা দরকার ছিল, যেই সময়টাতে আসলে দিন রাত ইবাদত করা দরকার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইযা দাখালাল আশরুল আওয়াখির মিন রমাদান, ইযা দাখালাল আশরুল আওয়াখির। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? কানা ইযা দাখালাল আশরুল আওয়াখির শাদ্দা মিজারাহু।
আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু ওয়া শাদ্দা মিজারাহু, কোমর বেঁধে ইবাদতে নামতেন। কোমর বেঁধে নামা মানে কি? যে কোনো কাজে আমরা যখন বলি যে লোকটা কোমর বেঁধে নামছে, তার মানে হলো সে দিন-রাত এক করে ফেলছে। তো ইবাদতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তুতিটা নিতেন। রাত জাগতেন নিজে এবং পরিবার পরিজনকে জাগাতেন। আর আমাদের কি হয়? আমাদের দেখবেন যে মার্কেটগুলোতে গেলে পরে দিন-রাত ধরে চলছে, ইবাদত না, কেনাকাটা। এবং দুঃখজনক যে এখানে ব্যবসায়ীদেরও রমাদান শেষ হয়ে যায়। তারা দেখা যাচ্ছে যে এই রমাদান, ঈদ এগুলোকে সামনে রেখে দিন-রাত এই বেচাকেনার পেছনে সময় দিতে দিতে ইবাদত আর করা হয়ে ওঠে না। এই হলো অবস্থা। এটা আসলে একদম যেটা আমাদের চোখের সামনে আমরা দেখতে পারি প্রত্যেক রমাদানে। এখানে উস্তাদ আপনি একটা যেটা বললেন যে অফিস থেকে শিথিল করার বিষয়, এখানে দেখা গেল অনেকেই এই শিথিলতাটা পায়। আলহামদুলিল্লাহ অনেকেই শিথিলতাটা পায়, কিন্তু সমস্যাটা হয় যে নিজেরাই শয়তানের ফাঁদে পড়ে যায়। দেখা গেল অফিস থেকে শিথিল করেছে, সময় চেঞ্জ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে অনেক অফিসই করে সেটা, যে আলহামদুলিল্লাহ সেই ফ্লেক্সিবিলিটিটা দেয়। কিন্তু যেটা দেখি যে আমরাই দেখা গেল অফিসের কাজ শেষ, বাসায় এসে ওই যে সেলফ ডেভেলপমেন্ট করতে হবে, মানে পুরা বছর তো লেগেই থাকে এই দুনিয়া, মানে দুনিয়ার পিছনে দৌড়ানোর শেষ নেই উস্তাদ। যে আমি এখন এই বিষয়ে জ্ঞান অর্জন করতে চাচ্ছি, আমি এই স্কিলটা ডেভেলপ করতে চাচ্ছি, শেষ নেই। রমাদানে এসেও দেখা গেল অফিসের কাজ কমাই দিছে, অফিসও চাচ্ছে আচ্ছা তুমি ইবাদতের সময় দাও, তুমি ইবাদতের সময় দাও। আমি কি করছি? আমি এসে অন্য কাজ করছি। আমরা আসলে কেন রমাদানে এসো, আমি নিজেই এটা ট্র্যাপে পড়েছি যে বললাম তো দুনিয়ার তো স্যার শেষ নাই। আপনি যদি আমাকে ফাঁকা করে কালকে অফিস বন্ধ তুমি ইবাদত করতে যাও, এটাও যদি আমার মনে করে দেয়, অনেকে আছি আমরা যারা ওই সময়তে ওই যে দুনিয়ার পিছনে ছুটবো, আরো কি পাওয়া যায়। তো এখানে কি করা উচিত আমাদের? আসলে মাইন্ডসেটটা কিরকম থাকা উচিত এই বিষয়গুলো নিয়ে? যে দেখা গেল অনেকে ফরজ ইবাদতেও গাফিলতি করে, জামাতে নামাজ পড়ার বিষয়ের ক্ষেত্রে হোক, কোরআন পড়ার ক্ষেত্রে হোক, তারাবির ক্ষেত্রে হোক। তো এখানে আমরা কেন এই দুনিয়ার পিছনে ছুটতেই আছি? জি, আসলে আমরা যেটা আলোচনা করছিলাম, এটা আমাদের মানসিক অবস্থার উপর নির্ভর করে। আমরা আসলে নিজেদেরকে বদলাতে পারিনি এখনো। এটাই আপনি ঠিকই বলেছেন। অনেকে আলহামদুলিল্লাহ তাদের এমপ্লয়ীদের জন্য ফ্লেক্সিবিলিটি দেয় এবং সুযোগ তৈরি করে দেয় ইবাদতের, কিন্তু সেখানে আসলে ব্যক্তি পর্যায়ে আমরাই সচেতন না, এটাও সত্য। তো সচেতনতা বাড়াতে হবে আসলে। আর যেটা বললাম যে প্রস্তুতিটা আগে থেকে নিতে হবে, প্ল্যানটা করে ফেলতে হবে যে দুনিয়া একাকার হয়ে যাক, আমি আমার প্ল্যান থেকে সরবো না। আমার রমাদান আমি কাজে লাগাবো, দুনিয়ার যত এঙ্গেজমেন্ট আছে এগুলোকে কমায় ফেলবো। দেখেন সালাফরা কিন্তু তাই করতেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা আপনাকে বলতে পারি। ইমাম মালিক, উনি মসজিদে নববীতে ওনার হাদিসের দার্স সারা বছরে কখনো বন্ধ হতো না। হাদিসের দার্স, আচ্ছা, রমাদানে তিনি হাদিসের দার্স বন্ধ করে দিতেন এবং শুধু কোরআন নিয়ে পড়ে থাকতেন। নিজে মুসহাফ থেকে কোরআন তেলাওয়াত করতেন। বড় বড় ইমামদের এই ধরনের ঘটনা আপনি পাবেন। ইমাম শাফিঈর কথা বলতে পারি, ইমাম বুখারীর কথা বলতে পারি। ওনারা রমাদানে একের পর এক কোরআন খাতমা দিতেন, কোরআন খতম করতেন, শেষ করতেন, কিয়ামুল লাইল দীর্ঘ সময় ধরে আদায় করতেন। এই যে আমাদের সালাফদের রীতি, এটা যদি আমরা ফলো করি তাইলে আমরা বুঝতে পারবো। হাদিসের দার্স বন্ধ করে দিয়েছেন রমাদানে নিজের ইবাদতের জন্য, কোরআনের সাথে নিজের ব্যস্ততার জন্য। তো আমাদেরকে এগুলো আসলে বুঝতে হবে। আমরা যদি আমাদের আখেরাতকে সামনে রাখি, আমাদের মৃত্যুটাকে সামনে রাখি, যে কোনো সময় আমার ডাক চলে আসতে পারে, জিনিসগুলোকে সামনে রাখি, আমার মনে হয় আমরা সচেতন হয়ে যাব। তো যে কথাটা বলছিলাম যে একটু যদি কন্টিনিউ করি, এই প্রস্তুতিগুলো যদি আগে থেকে নিয়ে ফেলি এবং রমাদানে জাগতিক এই ধরনের পেরেশানিগুলো যদি কমায় ফেলি, এরপরে হচ্ছে রমাদান যখন শুরু হয়ে যাবে সাথে সাথেই আচ্ছা পরিকল্পনার মধ্যে কেউ যদি অ্যাভয়েড করতে না পারে, দুনিয়ার কিছু ব্যস্ততা আছে যেগুলো অ্যাভয়েড করার কোনো সুযোগই নাই, জীবিকার তাগিদে থাকে অনেকের, সেক্ষেত্রে তাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে তারা প্ল্যান করবেন যে এই ব্যস্ততাকে সামনে রেখেই কি কি কাজ আমি করতে পারি। সো এখানে আল আহাম ফাল আহাম, মানে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা দিয়ে শুরু করা, ধীরে 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 নফল ইবাদত যেগুলো আমার জন্য উপকারী হবে সেগুলো একটু একটু করা। তো আমরা যেটা আমার মনে হয় যে যদি ধারাবাহিকভাবে আমরা যাই, যে প্রথমত রমাদানের সিয়াম আল্লাহ তাআলা ফরজ করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, এই মাস পাইলেই রোজা রাখা ফরজ, সিয়াম পালন করা ফরজ। তো এই ফরজ সিয়াম যেন কখনোই কোনো অবস্থাতেই কোনো অজুহাতে না ছুটে যায়, এটা এক নম্বর। তো এটার পিছনেও কিন্তু আপনি মানুষ পাবেন যারা অজুহাত দিবে, বলবে আমি কায়িক পরিশ্রম করি, আমার এটা আছে ওটা আছে। ইভেন
আপনি দেখতে পাবেন যে কোনো অজুহাত নাই, মানে আউট অফ নাথিং একটা কিছু বানায় ফেলছে। আসলে ইচ্ছা যখন নাই তখন কিন্তু সে কোনো না কোনোভাবে নিজেকে এখান থেকে দূরে রাখার চেষ্টা করবে। তো রমাদানে কোনো অবস্থাতেই সিয়াম ছাড়া যাবে না, এটা ফরজ, এটা ইসলামের একটা রুকন, ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে একটা। সো কোনো অবস্থাতেই সিয়াম যেন না ছুটে যায়। এবং আগে যেটা চলছিল 5 ওয়াক্ত সালাত যদি না শুরু হয়ে থাকে তাহলে এখনই সময় শুরু করে দিতে হবে। 5 ওয়াক্ত সালাত ঠিক মতো জামাতের সাথে মসজিদে আদায় করতে হবে। এইভাবে গুরুত্বপূর্ণ ফরজগুলা দিয়ে শুরু হোক, তারপরে আসতেছে কিয়ামুল লাইলের বিষয়টা, রাতের সালাত। তো রমাদানে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মসজিদেই শুরু রাতেই কিয়ামুল লাইলের জামাত হয়। তো সেখানে আমরা শরীক হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কিন্তু গুনাহগুলো মাফ করে নিতে পারি। তো তারাবির সালাতে আমরা হাজির হইতে পারি। কিয়ামুল লাইলের পাশাপাশি সিয়াম এবং আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত সালাত আমরা নিয়মিত আদায় করতে পারি। এই বেসিক ইবাদতটা যদি অন্তত আদায় করি, বাকি রমাদানের সিয়াম অবস্থায় আমি কর্মক্ষেত্রে থাকি, ব্যবসা বাণিজ্যে থাকি, যেখানেই থাকি না কেন, আমি দোয়া ইস্তেগফার সারাক্ষণ করতে থাকতে পারি। বিভিন্ন ধরনের ফজিলতের দোয়াগুলো আছে, এগুলো পড়তে থাকতে পারি, আল্লাহর কাছে গুনার ক্ষমা চাইতে থাকতে পারি। তো এইভাবে করে আমি আমি কিন্তু পুরো সময়টাতেই ইবাদতের মধ্যে থাকতে পারি ইনশাআল্লাহ। ব্যস্ততা কোনো অজুহাত না আসলে। আর আলহামদুলিল্লাহ যেটা বললেন, এটার মাধ্যমে আল্লাহ কিন্তু আমাদের অনেক সওয়াব দিচ্ছেন। যে আমরা যদি হুম, নামাজ পড়ি জামাতে, ৫ ওয়াক্ত নামাজ জামাতে, এশার নামাজ জামাতে, ফজরের নামাজ জামাতে, আমাদের হুম, হুম, রাতের সওয়াবটা পেয়ে যাব। হুম, তারপরে আপনি বলেছেন যে তারাবি বা রাতের নামাজটা আমরা যদি পড়ি, সেখানে আমাদের হচ্ছে গুনাহ মাফের সুযোগ। যদি আমরা রোজা সিয়াম পালন করি, সেখানে আমাদের সুযোগ আসছে। তো আলহামদুলিল্লাহ অনেক সুযোগ আছে। কিন্তু আমরা আসলে অনেকগুলা ভাবি করব, কিন্তু দেখা গেল যে জামাতেই নামাজটা পড়ছি না। যেটা ফরজ, নামাজই পড়ছি না। দেখা যায় যে আম দুনিয়ার পিছনে যায়, মার্কেট প্লেসে যায়। আমাদের অনেক বোনরাও এটা আগে স্ট্রাগল করে। যে মার্কেট প্লেসে যায়, কোনো প্ল্যানিং থাকে না। দেখা গেল নামাজটা থাকে না। পরে পড়ে নিব। কিন্তু যে দুনিয়ার জন্য সে ছেড়ে দিচ্ছে আখিরাতকে। উস্তাদ, এখন যে বিষয়টা জানতে চাচ্ছি, রমাদানের খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয়। সেটা হচ্ছে ইফতার আর সাহরি। তো এখানে আসলে আমাদের করণীয় যদি কিছু বলতেন, যে আসলে সুন্নাহটা কি? বা আমরা যারা করি, কারণ আমরা তো আমাদের আনফরচুনেট, আমরা যা শুনি তাই করি হুম। ছোটবেলা থেকে। তো আসলে এখানে আমাদের একজন মুসলিম কিভাবে পালন করা উচিত ইফতার এবং আমাদের রাতের খাওয়াটা? আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, খুবই সুনির্দিষ্ট একটা প্রশ্ন। আম, সাহারি আসলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য একটা বিশাল বড় নিয়ামত। আপনি জানেন আগে সিয়ামে সাহারি ছিল না। আগের দেখা উম্মত, জি। হ্যাঁ, আমাদের আমাদের এই উম্মতের জন্যই প্রথম দিকে সিয়ামের আচ্ছা। সাহারি ছিল না। তো দেখা গেছে আম, টানা সিয়াম রাখতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ সাহারির একটা সুন্দর সিস্টেম আমাদের ইসলামের মধ্যে রয়েছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহারির মধ্যে তোমাদের জন্য বারাকা রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ। তো সাহরি যদি আমরা খেয়াল করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো সাহরি তিনি শেষ সময়ে করা পছন্দ করতেন। তো সাহাবী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহরি এবং আযানের মধ্যে 50 আয়াত তিলাওয়াতের মতো সময় ছিল। এখান থেকে মুহাদ্দিসিন বের করেছেন যে সাহারিটা আসলে শেষ সময়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তো সাহারি করার সুন্নতি পদ্ধতি হলো শেষের দিকে সাহারি করা এবং পরিমাণ মতো স্বাস্থ্যকর খাবার খাওয়া, যাতে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই সুযোগটা আছে, এটা কাজে লাগায় আপনাকে সুস্থ রাখতে পারেন এবং আলহামদুলিল্লাহ সামর্থ্যবান হতে পারেন আপনি সিয়ামটা কমপ্লিট করার জন্য। ইফতারের দিকে যদি আসি, ইফতার কেন্দ্রিক কিছু ভুল প্রচলন আছে আমাদের সমাজে। প্রথমত ইফতার মানুষ দেরিতে করা পছন্দ করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে মা আজ্জালুল ফিতর, যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে। তো আচ্ছা। ইফতার তাড়াতাড়ি করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। দুঃখজনক ভাবে লক্ষ্য করবেন সমাজে আজান হয়ে যাচ্ছে, তারপরে অনেকে বলবে না আরেকটু দেখি। সূর্য ডুবে, এখন আসলে এই প্রযুক্তির জামানায় খুবই সুনির্দিষ্ট সময় আমরা জানি কখন সূর্য অস্ত যায়। সময়টা আমরা জানি। সূর্য অস্ত যাওয়ার সময় থেকেও 4-5 মিনিট পরে অনেক জায়গায় আজান দেওয়া হয় এবং ক্যালেন্ডার গুলোকে সেভাবে সাজানো হয়, ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু বাদে। তো এই জিনিসটা থেকে আমাদের বেরোয় আসা উচিত। ইফতারের সুন্নাহ থেকে আমরা বঞ্চিত হচ্ছি কিন্তু। অনেকে বলেন যে সারাদিন থাকতে পারছি, 2 মিনিট থাকতে পারবো না, 5 মিনিট থাকতে পারবো না, থাকি না একটু, একটু ধৈর্য ধারণ করি, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত খোরা যুক্তির আসলে কোনো সুযোগ নাই। ইসলাম চলে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, কোরআন এবং সুন্নাহ মোতাবেক।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন যে উম্মত তাড়াতাড়ি ইফতারির মধ্যেই উম্মতের কল্যাণ, তাহলে অবশ্যই এটার মধ্যে কল্যাণ আছে। তো সূর্য যখন ডুবে যাবে সাথে সাথে ইফতার করার অভ্যাস আমাদেরকে করতে হবে। ইভেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেরি করে ইফতার করা এটা ইহুদিদের চরিত্র। এখান থেকে একটা ভয় ঢুকে যায় না যে ইফতার নিয়ে যে খামখেয়ালিটা আমরা করি, অবহেলা 4-5 মিনিট করে দেরি করি, এটার ব্যাপারে এটুকু হলেও তো আমাদের মানে ভয় জাগ্রত হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি ইহুদিদের চরিত্রের সাথে তুলনা করেছেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি খুবই সরি যদি কাউকে হার্ট করে থাকি, কারণ এই বিষয়টা অনেকেই শুনতে চায় না বা গুরুত্বপূর্ণ মনে করে না, কিন্তু এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। ইফতারটাকে সময় মতো তাড়াতাড়ি করা উচিত। দ্বিতীয়ত, ইফতারের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা খেজুর খেতে পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের মাধ্যমে ইফতার করাটাকে পছন্দ করতেন। ওটা দিয়েই ইফতার আমরা, হ্যাঁ, ওটা দিয়ে ইফতার শুরু করব। অনেকে পানি দিয়ে আগে করি, যদি খেজুর अवेलेबल না থাকে তাইলে ওই একই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা বলা আছে যে হাসাওয়াতিন মিন মা, তিনি কিছু পানি নিয়ে ইফতার করতেন। তাহলে সুন্নাহটা হচ্ছে যে আমরা যে আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেকের থাকে যে পানিটাও আছে খেজুরটাও আছে, অনেকে পানিটা দিয়ে শুরু করে, বাট সুন্নাহটা হচ্ছে আগে খেজুরটা দিয়েই শুরু করবে, সরাসরি সুন্নাহর উপরে আমল হবে তাহলে ইনশাআল্লাহ। তো অনেকে বলেন বেজুর সংখ্যক খেজুর খাওয়া সুন্নাত। আসলে ইফতারের ক্ষেত্রে বেজুর সংখ্যক খেজুর খাওয়া সুন্নাত, এই ব্যাপারে কোনো সহি দলিল নাই। একটা হাদিস আছে, সেই হাদিসটা দুর্বল। এইজন্য ইফতারে বেজুর সংখ্যক খেজুর খাওয়া সুন্নত এটা আলাদা করে না বলাই ভালো। তবে এমনিতে জেনারেল হাদিস আছে, সাধারণ হাদিস আছে, যেখানে বলা হয়েছে ইন্নাল্লাহা উইতরুন ইউহিব্বুল উইতরা, আল্লাহ তাআলা বেজুর, তিনি বেজুর পছন্দ করেন। এখান থেকে অনেক ওলামারা বলেছেন যে সকল ক্ষেত্রে এই বেজুর সংখ্যাটাকে পছন্দ করাটা সুন্নাহর অন্তর্ভুক্ত হতে পারে। তো কেউ যদি বেজুর সংখ্যক খেজুর খায় সেটা সুন্নাহর অন্তর্ভুক্ত হতে পারে ইনশাআল্লাহ, কিন্তু স্পেসিফিক্যালি বেজুর সংখ্যক খেজুর দিয়ে ইফতার করা সুন্নত এটা না বলাই ভালো। তবে ঈদুল ফিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজুর সংখ্যক খেজুর খেতেন, এই ব্যাপারে সহিহ প্রমাণ আছে। আচ্ছা, এই হলো ইফতার আর সাহরি সম্পর্কে মোটামুটি কথা। তারপর আরেকটা পরামর্শ আছে, সেটা হলো যে ইফতারে অনেক সময় অস্বাস্থ্যকর খাবার আমরা বেশি খাই। এটা আমাদের সমাজের একটা প্রচলিত নিয়ম, দেখবেন যে খুব অস্বাস্থ্যকর ভাজা পোড়া দিয়ে আমরা ইফতার বেশি করি। তো অসুবিধা অনেক সময় হয় না, আবার অনেক সময় হয়। দেখা গেছে যে এই সমস্ত অস্বাস্থ্যকর খাবার বেশি খাওয়ার কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ে, পরের দিনের রোজা সিয়াম আর কন্টিনিউ করতে পারে না। সো জ্ঞাত সারে জেনে শুনে খুব বেশি অস্বাস্থ্যকর খাবার দিয়ে নিজেদের স্বাস্থ্যের জন্য হুমকি ডেকে আনাটা উচিত হবে না। সেক্ষেত্রে যতটুকু পারা যায় স্বাস্থ্যসম্মত ভালো খাবার গ্রহণ করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়ে বুঝবার তৌফিক দান করেন। উস্তাদ, যেহেতু ইফতার নিয়ে কথা হচ্ছে, এখন যেটা বললাম আমরা অনেকেই জেনারেল ব্যাকগ্রাউন্ডের, দেখা গেল আমাদের মধ্যে অনেকেই আছে যারা দিনের পথে এসেছে একটু পরে, বা আশেপাশের আত্মীয় ফ্যামিলি অত রিলিজিয়াস না। আমরা ইফতার যে পার্টি হয় বা ইফতারের দাওয়াতটা আসে, অনেক সময় হয় যে এমন একটা জায়গায় যেতে হবে যেখানে আমি জানি যে প্রপার পর্দা মেনটেন হবে না বা অন্য অ্যাক্টিভিটিস থাকতে পারে। আবার মুসলিম হিসেবে তো দাওয়াত গ্রহণ করাও শুনেছি যে উচিত। তো এই ক্ষেত্রে বা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এখন তাহলে কি করা উচিত? ইফতার পার্টি আমরা দেখি যে অনেক হয়, কোনগুলায় আমরা যাব, কোনগুলায় যাব না? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আসলে ইফতার করানো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। তো ইফতারের জন্য যদি কেউ দাওয়াত করে, সাধারণভাবে আমরা সেই দাওয়াত কবুল করব, যথাসাধ্য চেষ্টা করব সেই দাওয়াত কবুল করা ইনশাআল্লাহ। এতে করে পরস্পর সম্পর্ক সুসংহত হলো, একই সাথে যিনি দাওয়াত করলেন তিনিও আমার মাধ্যমে তার সওয়াবের পরিমাণ বৃদ্ধি করতে পারলেন, আলহামদুলিল্লাহ। তো এটা নিঃসন্দেহে খুবই ভালো আমল। কিন্তু আপনি যেটা বলেছেন, একটা বাস্তবতা হলো যে আমাদের চারপাশের পরিবেশে ফ্রি মিক্সিং, মিউজিক, নানান ধরনের অনিসলামিক কর্মকাণ্ড, এই ধরনের বিষয়, এবং দুঃখজনকভাবে সত্য যে ইফতার পার্টিটা এখন কখনো কখনো দেখা যাবে সামাজিক রীতি রেওয়াজের অংশ হয়ে গেছে, এবং অনেক ক্ষেত্রে এটা রাজনৈতিক ঘটনা হয়ে গিয়েছে যে একটা ইফতার পার্টি করতে হয় রাজনৈতিক দলের পক্ষ থেকে, অথবা একটা গেট টুগেদার করতে হয় সব বন্ধুদের মধ্যে, তাই করলাম, এই টাইপের হয়ে গিয়েছে। সো প্রথম কথা হচ্ছে যে যদি এমন মনে হয় যে আমাদের সমাজে যেরকম স্বাভাবিক পরিবেশ আছে, চারপাশেই আপনার হলো বেপরদা, ফ্রি মিক্সিং এগুলো আছেই, সো যদি এমন হয় যে না এটা একটা সাধারণ দাওয়াতের মতোই, কিছু এলোমেলো থাকলেও আমার উপস্থিতিতে এখানে খুব বেশি ক্ষতি হচ্ছে না, বরং
আমার ভালো আমল ও আখলাক দেখে অনেকের শেখার আছে সেখান থেকে, বা আমার কিছু দাওয়াতের সুযোগ তৈরি হবে সেখানে। বন্ধু মহলে একটা ইফতার পার্টি হলো, আপনি গেলেন, যাওয়ার পরে সুযোগ হলো আপনি দু চার কথা বললেন সেখানে, অন্তত সালাতের দাওয়াতটা তাদেরকে দিতে পারলেন। তো এই ধরনের সুযোগ যদি তৈরি হয় তাহলে অবশ্যই সেসব দাওয়াতে যাওয়া উচিত, কোনো ক্ষতি নাই ইনশাল্লাহ। আবার এমন যদি হয় যে ইফতারের উদ্দেশ্যই ভিন্ন, এখানে আসলে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে, ইফতার করানো উদ্দেশ্য না, অন্য উদ্দেশ্যে করা হচ্ছে, বিভিন্ন ধরনের দুনিয়াবি ব্যাপার আছে, এবং একই সাথে ওইখানে এমন ধরনের অন ইসলামিক কালচার ওখানে চর্চা হবে যে আপনার জন্য একজন মুসলিম হিসেবে থাকাটাই অস্বস্তিকর, বেমানান এবং অপমানজনক। ওই সমস্ত জায়গায় না যাওয়া উচিত, কারণ কখনো কখনো এই ধরনের পরিবেশ আপনার উপস্থিতির কারণে ইসলাম ছুটা হবে সেখানে। সো ওই ধরনের পরিবেশ অ্যাভয়েড করা। আমি এক্সাক্ট বলতে পারবো না যে কখন এটা হবে, হয় বিভিন্ন পরিস্থিতি এরকম আছে। ইভেন অনেক ইফতার পার্টি আছে, ইফতার করা হয় ঠিকই, সেখানে সলাতের কোনো তাগাদা থাকে না এবং সলাত আদায়ই করে না বেশিরভাগ মানুষ। তো পরিস্থিতি বিবেচনা করে এটা আপেক্ষিক আসলে। যদি মনে হয় যে সেখানে গেলে দাওয়াতি কাজের সুযোগ আছে, আলহামদুলিল্লাহ, এবং আত্মীয়তার সম্পর্ক, বন্ধু বান্ধবদের মধ্যে সম্পর্ক সুসংহত করার একটা ব্যাপার আছে, এবং আপনার উঠা বসা এবং ভালো আচরণের মাধ্যমে অন্যের শিক্ষা আছে, সো তাতে কোনো ক্ষতি নাই কেউ যদি ইফতার করায় এবং হালাল প্রোগ্রাম হয়, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। আমি যাতে ইনফ্লুয়েন্স করতে পারি এমন জি, যাতে না হয়, ওদের দেখে আমি ইনফ্লুয়েন্স রাইট হয়ে যাচ্ছি, রাইট বা রাইট ওদের মতো আমি, ওরা নামাজ রাইট পড়ছে না আমি একাই কি এক্স্যাক্টলি পড়বো কিনা, এইরকম যাতে না হয়। এক্স্যাক্টলি এমন জায়গা হলো যে এখানে সলাতের কোনো পরিবেশই নাই, অথবা দেখা গেল যে ওখানে যাওয়ার পরে অনেক হারাম কাজে যুক্ত হইতে হবে, বিভিন্ন ধরনের বিষয় থাকতে পারে। সো এই সমস্ত জিনিস যদি না থাকে তাহলে স্বাভাবিকভাবে ইফতার পার্টিতে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা উস্তাদ, রমাদানের আমরা দেখি যে দান সৎকার বিষয়টা আমরা আলহামদুলিল্লাহ খুব সিরিয়াস হয়ে যাই, আর জাকাতটাও আমরা রমাদানে দিই। তো আসলে এটা কি মানে রমাদান ছাড়া দেয়া যায় না, বা আমরা কি শুধু রমাদানেই দিব, নাকি রমাদানে দেওয়ার কোনো বিশেষ সওয়াব আছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। দেখা যায় যে মুসলিম সমাজে মানুষ রমাদানে জাকাত প্রদান করে বেশিরভাগ ক্ষেত্রে। বিষয় হচ্ছে যে না, জাকাতের জন্য রমাদান মাসেই হতে হবে এরকম জরুরি কিছু না। তবে নিঃসন্দেহে রমাদানে যে কোনো আমল ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি প্রিয়। সেজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবী বলছেন যে তিনি রমাদানেই সবথেকে বেশি দানশীল ছিলেন, সবথেকে বেশি দান সাদাকা তিনি রমাদানে করতেন। তো জাকাতও একটা সাদাকা, ফরজ সাদাকা। তো জাকাত যদি কেউ রমাদান টু রমাদান হিসাব করে, বাৎসরিকভাবে রমাদান টু রমাদান হিসাব করে সে রমাদানে আদায় করে, এতে দোষের কিছু নাই, বরং বেশি সওয়াবের প্রত্যাশা করা যায় ইনশাআল্লাহ, ক্ষতি নেই। এছাড়াও সাধারণ সাদাকাও বেশি বেশি করে করা উচিত রমাদানে। এখানে আরেকটা জিনিস আমি সাথে অ্যাড করতে চাই, এটা হলো যে আমরা কিছুক্ষণ আগে আলাপ করছিলাম মানুষের খাবার দাবার কেনাকাটার অপচয় নিয়ে। তো এই সমস্ত জায়গায় মানুষ প্রচুর অপচয় করে থাকে। দেখা যায় যে একজনের ইফতারের খরচ এমন, এটা দিয়ে আরো 10টা মানুষকে ইফতার করানো যাবে। তো আমরা অবশ্যই সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আমাদের নিয়ামত ভোগ করব, কোনো অসুবিধা নাই, ক্ষতি নাই। কিন্তু সাদাকার দিকটা আমরা যদি খেয়াল রাখি, এই বাংলাদেশে অসংখ্য প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য মানুষ আছে যারা ঠিকমতো নিজেদের ইফতার সামগ্রী পায় না। আমরা দেখেছি অনেকেই আলহামদুলিল্লাহ করে, বিভিন্ন ফাউন্ডেশন, বিভিন্ন ব্যক্তি উদ্যোগে আমরা দেখেছি যে ইফতার বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, রমাদানে খাবার বিতরণের একটা উদ্যোগ নেওয়া হয়। তবে আমার মনে হয় এটা ব্যক্তি পর্যায়ে প্রত্যেকে যদি সচেতন হয়, তার চারপাশের মানুষদেরকে লক্ষ্য রাখে এবং নিজের সাধ্য অনুযায়ী গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাছে ইফতার সামগ্রী পৌঁছায় দেয়, এটা তার জন্য বিশাল সওয়াবের কারণ হবে ইনশাআল্লাহ। তো আমি আমার দর্শকদেরকে এবং আপনার সকল শ্রোতা দর্শকদেরকে অনুরোধ করতে চাই, আমরা সবাই যেন রমাদানে নিজেদের অপচয়গুলা কমিয়ে আমাদের অর্থগুলো দিয়ে গরিব দুঃখী মানুষের মুখেও হাসি ফোটাতে পারি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম অনেক বেশি দানশীল এবং সাদাকা করেছেন রমাদান মাসে, আমরাও যেন নিজেদের আখলাকে এই সাদাকার গুণটাকে অ্যাড করতে পারি। আসলে এখানে যে সওয়াবের কথাটা বললেন, যে আসলে আমরা অনেক, একজনের জন্য যে বাজেট থাকে এটা যদি একটু কমিয়ে আমরা আরেকজনকে দিতে পারি, তাহলে কিন্তু আমি তার পুরো সিয়ামের সওয়াবটা আমি সওয়াবটা পেয়ে পেয়ে যাচ্ছি। যাচ্ছি। চিন্তা এক্স্যাক্টলি। করেন, জাস্ট আমি একা রাখলাম, কিন্তু আমি যদি আরো 5 জনকে করাই, তাহলে ওই 5 জনেরটাও আমি পেয়ে যাচ্ছি, যেটা একটা বড় মাশাআল্লাহ। সুযোগ। সেটাই, সেটাই। বুঝছেন, রমাদানের শেষ 10 রাত, এটার আমরা অনেক শুনি এটা অনেক বেশি সওয়াব। আর তাহলে একজন মুসলিম হিসেবে আমাদের কি করা উচিত, আর আসলে কি সওয়াবটা আছে যেটার জন্য আসলে এত বলা হয় আমাদেরকে? খুবই চমৎকার একটা প্রশ্ন। আসলে রমাদান সম্পর্কে আলোচনা হবে, অথচ শেষ দশক সম্পর্কে আলোচনা হবে না, এটা হতেই পারে না। আম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বছরের 2টা দশক খুব গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে বলা হচ্ছে বছরের অন্য যে কোনো দিনের তুলনায় এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়। সাহাবী জিজ্ঞেস করছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি এই 10 দিনের আমল অন্যান্য আমলের থেকে বেশি ফজিলতপূর্ণ নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও জিলহজ মাসের প্রথম দশকের দিনের বেলার আমলের সমপরিমাণ নয় ওই ব্যক্তির আমল ছাড়া যে আল্লাহর রাস্তায় নিজের জান ও মাল নিয়ে বের হয়েছে, কিছুই আর নিয়ে ফেরে নাই, অর্থাৎ শাহাদাত বরণ করেছে। তো আরেকটা দশক হচ্ছে রমাদানের শেষ দশক, যে শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম এই রাতটি। অর্থাৎ 83 বছর 4 মাস সমপরিমাণ একটা রাত, তার থেকেও বেশি সমপরিমাণ বলার সুযোগ নাই আসলে, আফদল। তো এই জায়গাটায় আমাদের মনোযোগ দেওয়া দরকার যে লাইলাতুল কদর থাকায় রমাদানের শেষ দশকের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি হয়ে গেছে। তো এই দুইটা জিনিসের মধ্যে সমন্বয় করেছেন মুহাদ্দিসিনে কেরাম এরকম যে দিনের বেলার আমলের ফজিলত মর্যাদার দিক থেকে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল বেশি ফজিলতপূর্ণ, কারণ এই 10 দিনের মধ্যে কুরবানির দিন রয়েছে, ঈদের দিন রয়েছে, তো হজ্জের বিষয়গুলো রয়েছে। আর রাতের ইবাদত ও আমলের দিক থেকে রমাদানের শেষ দশকের মর্যাদা বছরের অন্য যে কোনো সময়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ। রমাদানের শেষ দশকের ব্যাপারেই তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে যখন শেষ দশক আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাত জাগতেন, আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু, নিজে পরিবারকে জাগিয়ে দিতেন এবং সাদ্দা ওয়া সাদ্দা মিজারাহু, কোমর বেঁধে নামতেন ইবাদতের জন্য। অর্থাৎ পূর্ণ ইবাদতের মাধ্যমে এই 10টা দিন তিনি পার করার চেষ্টা করতেন এবং নিজেকে ইবাদতে সেভাবে মগ্ন রাখার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সব সময় রমাদানের শেষ দশকে ইতিকাফ করেছেন, মসজিদে অবস্থান করেছেন এবং তার মৃত্যুর পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিনও ইতিকাফ করেছেন। তো এইটাই আসলে শেষ দশকের গুরুত্বের জন্য যথেষ্ট যে এই শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে এবং সেই লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই একদিনের আমল ইনশাআল্লাহ 83 বছর 4 মাসের থেকে উৎকৃষ্ট ইবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। আর কল্পনা করা যায় যে আমরা 83 বছর 4 মাস বাঁচবো, কয়জন বাঁচবো তার কোনো গ্যারান্টি নেই। বাঁচলেও হ্যাঁ সেটাই, বাঁচলেও যে আমি 83 বছর 4 মাস ধরে আল্লাহর ইবাদত করব তার কোনো সুযোগ নেই। আমার এখানে কবলাল বুলুগ মানে আমার প্রাপ্তবয়স্ক হওয়ার আগের 13-14 বছর চলে গেছে, তারপরে আমরা অনেকে ইসলাম বুঝতে বুঝতে 40-50 বছর 30 বছর লেগে গেছে, বোঝার পরে অলসতা উদাসীনতায় কাটিয়ে দিয়েছে জীবনের অর্ধেকের বেশি। তো এই একটা রাতকে যদি আমরা 10টা দিন পরিশ্রম করে পেয়ে যাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আমরা দেখা যাচ্ছে যে গোটা একটা জীবনের ইবাদত আমরা একদিনে করে ফেলতে পারবো। স্যার যেহেতু কদরের রাতের কথা হচ্ছে, তাই এটা কি মানে 27-এর রাত কিনা, বা এটা কি আমাদের তো আলহামদুলিল্লাহ যারা জেনারেল লাইনে চলে এসেছি দেখি হ্যাঁ জানি যে 10 রাতের সওয়াব অনেক, কিন্তু কদরের রাতটা আমরা ধরে নেই যেটা হচ্ছে 27-এর রাতটাই, আসলে সঠিকটা কি? আপনি ভালো একটা প্রশ্ন করেছেন। আমাদের দেশে আসলে ছোটবেলা থেকে আমরা চারপাশে যা দেখেছি যে পরিবেশটা এমন যে 27 তারিখেই লাইলাতুল কদর, আর এদিক ওদিক হওয়ার কোনো সুযোগ নাই। বিষয়টা আসলে এরকম না, যদিও বিভিন্ন আহাদিস এবং তার ব্যাখ্যা একত্রিত করার পরে ওলামাদের একটা বড় অংশ বলেছেন যে 27 তারিখে হওয়ার সম্ভাবনা খুব বেশি, এতে কোনো সন্দেহ নাই, সম্ভাবনা আছে। কিন্তু লাইলাতুল কদর যদি কেউ সঠিকভাবে পেতে চায় তাকে রমাদানের শেষ দশকের দিকে মনোযোগ দিতে হবে, ভালোভাবে মনোযোগ দিতে হবে। এবং সব থেকে নির্ভরযোগ্য এবং নিরাপদ কথা হলো লাইলাতুল কদর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, রমাদানের শেষ দশকের বেজুর রাতগুলাতে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। অতএব 21, 23, 25, 27 এবং 29-এর রজনী লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে যে কোনো রাতে। 27 তারিখের সম্ভাবনাটা তুলনামূলক বেশি, কিছু রিওয়ায়াত দ্বারা বোঝা যায়, কিন্তু এই যে কোনো বেজুর রাতই লাইলাতুল কদর হতে পারে। অতএব আমাদের উচিত হবে প্রত্যেকটা বেজুর রাত জাগা এবং যথাযথভাবে ইবাদতের মাধ্যমে কাটানো, আর বাকি রাতগুলোতেও অন্যান্য ইবাদত করা, কারণ শেষ দশকের প্রত্যেক রাতের ইবাদতই আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ বছরের অন্য যে কোনো সময়ের তুলনায়।
আহ, যেটা হচ্ছে প্রথমে আমরা বলছিলাম যে দুনিয়ার হিসাবটা ভালো বুঝি, এটা যদি আসলে অফার দেয়া হতো যে কোনো একটা মার্কেটে শেষ 10 রাতের যে কোনো দিন, মানে যে কোনো সময় এরকম একটা সেলস হবে, যে মেবি 50 বছর পর্যন্ত টাকা দিবে হোয়াট এভার, তাহলে কিন্তু আমরা কি বলবো, জীবন দিয়ে দিতাম, সেখানে থাকতাম। কিন্তু আমরা দেখা গেলো শেষ 10 রাতেও অলসতাটা করি। যে বেজোর রাত্রিগুলো তো একটা হয় যে, যেটা বললাম, দুনিয়াবি কাজে নিজেকে ব্যস্ত করে ফেলি। অনেক সময় আড্ডা দেয়া হোক, গল্প করা হোক, আনইসলামিক কাজ হোক, সেটা করতে থাকি। আহ যতটা আমাদের সিরিয়াস হওয়া উচিত, যে আসলে আমরা যে বিশ্বাস করি যে আমাদেরকে এত বড় একটা অফার দেওয়া হলো, কিন্তু তারপরেও আমরা অবহেলায় কাটিয়ে দিই। যে আসলে 83 বছরের বেশি, মানে আমরা চিনতে, যেটা আপনি বললেন যে আমরা আসলে কতজন এতদিন বাঁচতে পারে সেটাই আমরা জানি না। সেখানে এত একটা জি ভালো অফার আমরা বছরের পর বছর, বছরের পর বছর দেখা গেলো, যেহেতু আমি জেনারেল লাইনের ব্যাকগ্রাউন্ডটা দেখেছি, অনেক ইগনোর করে আসছি। দেখা গেলো হ্যাঁ ইবাদত করি, কিন্তু যে ঈশান নামাজে পরে সে একটু গল্প, ঘুমানো, নর্মালি দৈনন্দিন কাজ করতে আছি। জি জি। উস্তাজ, যেহেতু আমরা কদর নিয়ে কথা বললাম, শেষ 10 রাত নিয়ে কথা বললাম, এখন একটা বিষয় চলে আসে যে আমাদের ঈদের দিন, এত কষ্ট করে আমরা ইবাদত করলাম 1 মাস, তো ঈদের দিনটা সেলিব্রেট করব না? একটু কি কিভাবে সেলিব্রেট করব? কারণ এখানে দেখা যায় এই সেলিব্রেশন করতে গিয়ে মনে হয় যে শয়তান চলে এসেছে আবার। আমল দিয়ে অনেকে বুঝায় দেয় যে এতদিন হয়তো সে ভালো করে আসছে, আর এটা মনে হয় আমরা ঈদের দিন ফজরের জামাতেই এটা বুঝতে পারি যে এতদিন কিভাবে ছিল, এখন কি রকম আছে, অথবা গান বাজনা সবকিছু ঈদের দিন চলে আসে। একজন মুসলিম হিসাবে আমাদের আসলে ঈদের দিন কিভাবে পালন করা উচিত? আহ আমাদের নবীজি কিভাবে করেছেন, সাহাবীরা কিভাবে করেছেন ঈদের দিন পালন? কারণ এটা আসলে এত কষ্টের পর আমাদের, যেহেতু এটাই একটা সেলিব্রেশনের দিন, আমাদের ঈদের দিনে আমরা কি কি সুন্নত আছে এটা জানতে চাচ্ছি। খুব চমৎকার প্রশ্ন করেছেন। ঈদের দিনের সুন্নাহ আসলে অনেকগুলো আছে। আম সেগুলো যদি আমল ইবাদতের অংশগুলো বলি, তাহলে ঈদের তাকবীর পাঠ করা বেশি, বেশি করে। এরপরে ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে বেজোড় সংখ্যক খেজুর খাওয়া, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আমরা একটু আগে আলোচনা করছিলাম। খেজুর না থাকলেও অন্তত খেজুর জাতীয় বা মিষ্টি জাতীয় কিছু খেলাম। খেয়ে ঈদগাহে যাওয়া এটা হলো ঈদুল ফিতরের একটা সুন্নাহ। ঈদের ঈদের সালাতে যাওয়ার আগে পরিষ্কার পরিপাটি হওয়া, সুন্দর জামা কাপড় পরা এবং ঈদগাহে যাওয়া আসার ক্ষেত্রে রাস্তা পরিবর্তন করা। এক রাস্তায় যাওয়া, অন্য রাস্তায় ফেরত আসা। হুম। কুশল বিনিময় করা। এগুলো ঈদের দিনের সাধারণ সুন্নাহ। এছাড়া ঈদ উদযাপনের জন্য আমরা অনেক আনন্দদায়ক কাজকর্ম করতে পারি, যেগুলোর মধ্যে কোনো ধরনের হারামের মিশ্রণ নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস আছে, আপনারা জানেন এটা, যে আহ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন যুদ্ধ প্রশিক্ষণ দেখছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আড়াল থেকে। এই ঘটনাটা কিন্তু ঈদের দিনের ঘটনা। আচ্ছা, এক হাদিসে এটা আছে জানা নেই। আছে যে আহ, ঈদের দিনে যুদ্ধস্ত্র নিয়ে এরকম প্রতিযোগিতা চলছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবদার জানালেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তুমি কি দেখতে চাচ্ছ? তিনি বললেন হ্যাঁ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের পেছনে জায়গা করে দিলেন। আল্লাহ নবীর আড়াল থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যুদ্ধাস্ত্র পরিচালনা এবং প্রতিযোগিতা দেখছিলেন। যতক্ষণ না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে ক্লান্ত হয়ে গেছেন দেখতে দেখতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে সরে নেই। উনি যখন শেষ করলেন দেখা, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে সরেছেন। তো এটা থেকে আরেকটা জিনিস এখান থেকে বোঝা যায় যে আপনি যে কোনো ধরনের কায়িক পরিশ্রম, খেলাধুলার আয়োজন করতে পারেন, কোনো অসুবিধা নেই, যদি না সেখানে কোনো হারাম কিছু থাকে। তো আহ, আমার এলাকায় আমি দেখেছি এটা, আমি নিজেও মাঝে মধ্যে অংশগ্রহণ করেছি। আমার এলাকায় ঈদ উপলক্ষে যুবকরা খেলাধুলার আয়োজন করে, আচ্ছা। কিন্তু সমস্যা হলো এগুলোর মধ্যে আবার জুয়ার ব্যবস্থা থাকে, বাজি থাকে। টাকা জমা দেয়, যে দল জিতবে টাকা নিয়ে চলে যাবে, অথবা জিনিস কিনে দুই দলের টাকা দিয়ে এক দল নিয়ে চলে যাবে, এটা হলো জুয়া। তো এই জিনিস থেকে বেরোতে হবে। তো আমি আলহামদুলিল্লাহ আহ, কিছু সময় আমার এলাকায়, আমার গ্রামের বাড়িতে আমি এই খেলায় অংশগ্রহণ করি, এবং আমি এই জুয়াটা, আমার উপস্থিতিতে এই জুয়াটা বন্ধ থাকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরে কি হয় জানি না। তো আপনারা এইভাবে হালাল ভাবে বিনোদনমূলক খেলাধুলার আয়োজন করতে পারেন যুবকরা মিলে। হুম। আমাদের এলাকায় যেটা হয়, একটু মজার ব্যাপার, হচ্ছে এটাকে বলে বেয়াইত্তা আবেয়াইত্তা খেলা, মানে মেরিড এন্ড আনমেরিড টিম। এক এক টিমে হচ্ছে যারা ম্যারিড,
আরেক টিমে হচ্ছে যারা আনমেরিড পার্সনস, তারা কারা জিতে এটা নিয়ে। তো দেখা যায় যে আলহামদুলিল্লাহ এটা একটা আনন্দঘন পরিবেশ তৈরি হয় এলাকার মধ্যে, সবাই খেলা দেখতে আসে, খেলে, এগুলোতে কোনো অসুবিধা নাই, যদি না এটার মধ্যে জুয়া হারাম কোনো কিছু থাকে। তো এই ধরনের আয়োজনগুলো হতে পারে। দ্বিতীয়ত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ঈদের দিনকে কেন্দ্র করে কিন্তু আমরা আত্মীয়তার সম্পর্কগুলোকে অটুট রাখতে পারি, মজবুত করতে পারি। আমরা জানি যে এখন সোশ্যাল মিডিয়ার জামানা, মানুষ এখন খুবই ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? মোবাইল ফোন নিয়ে ব্যস্ত, ইন্টারনেট নিয়ে ব্যস্ত। মানুষ কিন্তু আসলে একটু অলসতা ভেঙে হেঁটে 10 মিনিট হেঁটে একজন আত্মীয়র বাড়ি যাওয়া যায়, এই কাজটুকু এখন আর মানুষ করতে চায় না, খুবই উদাসীন হয়ে গিয়েছে মানুষ। অথচ আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের বারাকা রেখেছেন, হায়াতের বারাকা রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি করা হোক এবং তার হায়াত বৃদ্ধি করা হোক, সেজন্য আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে। তো এই ঈদগুলো আমাদের জন্য আসলে এই আত্মীয়তার সম্পর্ক, বন্ধু বান্ধবদের সাথে উঠা বসা এবং এই যে সম্পর্কের বন্ধনগুলাকে মজবুত করা একটা বিশাল সুযোগ নিয়ে আসে। তো আমরা চাইলে আত্মীয়দের বাড়িতে যেতে পারি, তাদেরকে দাওয়াত করে আনতে পারি, আমরা বন্ধুদের সাথে উঠা বসা করতে পারি, কুশল বিনিময় করতে পারি, নিজেদের খোঁজ খবর নিতে পারি। এভাবে করে আমরা, আমার মনে হয় যে আনন্দঘন অবস্থায় ঈদটাকে উদযাপন করতে পারি। তবে সাবধান থাকতে হবে কোনোভাবে, এখন যেটা হয়, আপনি দেখেছেন কিনা কখনো, গ্রামে গঞ্জে মফস্বলে রাস্তাঘাটে শহরেও আপনার মিউজিক, প্রচুর পরিমাণে যুবকরা আপনার হলো একটা কি ট্রাক না পিকআপ ভাড়া করে করে কয়েকটা বক্স রাখে, সেখানে রেখে লাফাইতে থাকে নির্লজ্জের মতো, বেহায়ের মতো, মুরব্বীদের সামনে দিয়ে যাচ্ছে, বয়স্করা দেখতেছে, কেউ বাধা দিতে পারছে না, প্রচুর নয়েজ হচ্ছে চতুর্দিকে, এবং এই একটা কালচার আছে। এটা আমি বিশেষভাবে বলবো, আমি প্রত্যেক ঈদের সালাতে, আমি ঈদের সালাতের ইমামতি করি আমার এলাকায় আলহামদুলিল্লাহ, ঈদের সালাতে আমি প্রত্যেকবার এগুলা নিয়ে মানুষকে সচেতন করি, কিন্তু প্রত্যেকবারই এগুলো আসলে রাস্তায় দেখতে হয়, এটাই হলো বাস্তবতা। আর আরো যদি বলি আরেকটা বিষয়, আরেকটা খুবই ব্যাড প্র্যাকটিস, একে তো এমনিতেই আমাদের মুসলিম সমাজে পর্দার কোনো লেশ মাত্র নাই, ভয়ঙ্কর বেপর্দা ফ্রি মিক্সিং চতুর্দিকে। এর মধ্যে ঈদের দিন কি হয়, আমি দেখেছি ছোট থেকে বড় ছেলে মেয়েরা এবং মহিলারা তারা সাজুগুজু করে, মেকআপ টেকআপ করে, আকর্ষণীয় পোশাক আশাক পরে, খুবই আকর্ষণীয় পোশাক, গ্রামে গঞ্জে রাস্তায় বের হয়ে যায় লাইন ধরে এবং হাঁটাহাঁটি করতেছে, ঘুরতেছে। মানে একটা ইসলামিক ওয়েতে উদযাপনের একটা দিন, ঈদের দিন, এই দিনটাকে অপবিত্র করার যত ধরনের উপায় উপকরণ আছে এই সমাজে বিদ্যমান, দেখবেন যে আরেকদিকে পার্টি শুরু হয়ে গেছে, যারা যে লেভেলের হারামের সাথে জড়িত তারা সবগুলোই করতেছে। তো ঈদের দিন মনে হয় যে শয়তান বন্দি ছিল, শয়তান এখন ছাড়া পেয়েছে, পায়ে আগে এদেরকে ধরছে। তো সবাই ওই দিন সমস্ত হারাম কাজের সাথে জড়িত। ঈদকে কেন্দ্র করে বিনোদন বলতে কি বুঝি আমরা? টিভি অনুষ্ঠান, বিভিন্ন ধরনের সিরিয়াল, আবার মুভি টুভি, এগুলা কি রিলিজ দেয় ঈদকে উপলক্ষ করে। এটা খুবই বড় জাহিলিয়াত। এবং মানে এরা আসলে ঈদটাকে মনে করে যেটা মুভি রিলিজ হওয়ার সময়, ঈদটাকে মনে করে এটা হচ্ছে নাচানাচি গান বাজনার সময়, ঈদটাকে মনে করে এটা বেপর্দা আর মানে বেলাল্লাপনার সময়। তো এই যে ঈদটাকে এইভাবে অপবিত্র করা হচ্ছে, এটা মুসলিম হিসেবে আমাদের জন্য খুবই লজ্জাস্কর। আমাদের সচেতন হওয়া উচিত, এগুলা বন্ধ করে দিয়ে একেবারে হালাল উপায়ে ঈদ উদযাপন করা উচিত। উস্তাদ, এই প্রশ্নটা করতে যাচ্ছিলাম, আপনি যখন ইফতার নিয়ে বলছিলেন ভাবলাম করেই ফেলি। সেটা হচ্ছে, আমরা দেখা গেল রমাদানে একটু বেশি খাই, দেখা গেল ইফতারের পর একবার খাই, আর অনেকগুলো প্লেট ভর্তি খাই। তারপরে ইফতার থেকে এসে অনেকে খায়, মানে মাগরিবের নামাজ পড়ে এসে অনেকে খায়। আবার হচ্ছে আমরা ডিনার করি, তারাবির পর আমরা হচ্ছে ডিনার করি। আবার ইফতারে এত বেশি খাওয়ার জন্য তারাবি পর অনেক সময় কঠিন হয়ে যায়, আবার দেখা গেলো সাহারিতে উঠে খাই। তো আমাদের মুসলিমদের ফিটনেস কেমন হওয়া উচিত আসলে, যেহেতু আমরা এখান থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি? এটা নিয়ে যদি কিছু বলতেন। খুবই চমৎকার প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ, মুসলিমরা সর্বযুগেই সবচেয়ে ফিট ছিল। এই কারণেই আপনি ইসলামের ইতিহাসে দেখবেন যুদ্ধের ময়দানে মুসলিমদের সামনে অমুসলিমরা কখনো টিকতে পারতো না। তারা ফিটনেস সচেতন ছিলেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে দৈনন্দিন অ্যাক্টিভিটিতে সব সময় ফিটনেসের দিকে মনোযোগ থাকতে হবে। কারণ আপনি যখন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, তখনই আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন। সুস্থভাবে বাঁচলেই পরে আপনার প্রোডাক্টিভিটি ভালো থাকবে। এই জন্য কোনো অবস্থাতেই অস্বাস্থ্যকর এবং অপরিমিত খাবার গ্রহণ করা উচিত না, রমাদানেও না, রমাদানের বাইরেও না।
সো যেটা বলেছেন যে রমাদানে ইফতারে 2-3 বার করে ইফতার করি, তারপরে আবার রাতের বেলায় ডিনার করি, তারপরে সাহারি তো আছেই। সো এইভাবে অল্প সময়ের মধ্যে অনেকবার খাওয়ার পরে হয় কি, আসলে মানুষ অসুস্থ হয়ে পড়ে, বিভিন্ন অসুবিধা তাদের দেখা দেয়। আরেকটা বিষয় হচ্ছে, এখানে রমাদান এসেছে হলো আমাদেরকে ক্ষুধা অনুভব করানোর জন্য, অন্যের অভাব বোঝার জন্য, দরিদ্রদের সাথে, সমাজের অভাবী মানুষদের সাথে সিম্পেথেটিক হওয়ার জন্য, তাদের অবস্থা অনুধাবন করার জন্য। দেখেন রমাদানে ধনী গরিব নির্বিশেষে সবাই সমান পরিমাণ সময় না খেয়ে থাকে। তো এই জিনিসটাকে ফিল করতে শিখতে হবে। এরপরে যখন আমার খাওয়ার সময় হলো, তখনও যেন আমি নিজের স্বাস্থ্যের দিকে, নিজের প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে খাবার গ্রহণ করি। আর এটা একটা বড় আলোচনার বিষয় যে মুসলিমদের ফিটনেস কেমন ছিল। সর্বযুগই মুসলিমরা ফিট ছিলেন। ইনশাল্লাহ কখনো সুযোগ হলে এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ উস্তাজ আমরা বলা যায় অলমোস্ট রমজানের শুরু থেকে একদম ঈদের দিন পর্যন্ত ডিসকাশন করেছি যে কিভাবে আমরা আমলগুলা করব। আপনি যদি বলতেন যে আসলে রমাদানে আমরা কি কি ভুল করি, যাতে সেই ভুলগুলা থেকে আমরা দূরে থাকতে পারি। যদি সামগ্রিকভাবে বলতে হয় তাহলে তো অনেক ভুলই আমরা করি রমাদানে। তার মধ্যে একটা হলো ইবাদত চালু করতে রাখতে না পারা। প্রথম দিনের মতো দ্বিতীয় দিন থাকে না, দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিন থাকে না, এই করে করে আমরা একটা সময় গিয়ে ছেড়ে দিই। আরো বিভিন্ন ধরনের ভুল আছে। তবে যদি একেবারে ভুল চিন্তার কথা আমরা বলি, ভুল চিন্তা, ভুল প্র্যাকটিস, তাহলে একটা হলো মানুষ মনে করে রমাদানের 30 দিনকে 10-10-10 করে মাগফিরাত, রহমত আর নাজাতের জন্য ভাগ করে ফেলা হয়েছে। ক্যালেন্ডারে ওইটা লেখা থাকে যে 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত আর 10 দিন নাজাত। মেসেজটা এমন যে এই 10 দিনের মধ্যেই মাগফিরাত হাসিল করতে হবে, এই 10 দিনের মধ্যে রহমত পাইতে হবে, এই 10 দিনের মধ্যে নাজাত পাইতে হবে, আর একটা আরেকটার মধ্যে ঢুকতে পারবে না, এরকম একটা অবস্থা। বিষয়টা মোটেও এরকম না। এ ব্যাপারে কোনো বিশুদ্ধ সহি বর্ণনা রেওয়ায়াত নাই। বরং সহি রেওয়ায়াত গুলা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে পুরো রমাদানটাই রহমত দিয়ে পরিপূর্ণ, পুরো রমাদানই মাগফিরাত দিয়ে পরিপূর্ণ, এবং পুরো রমাদানই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দিয়ে থাকেন। আমরা এর আগে কয়েকটা হাদিস নিয়ে আলোচনা করেছি যে রমাদানের অ্যাক্টিভিটি গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সাজিয়েছেন। প্রায় প্রত্যেকটা অ্যাক্টিভিটির মধ্যে মাগফিরাত মাগফিরাত মাগফিরাত, রহমতের কথাও বলেছি। যে রমাদান আসতেই আকাশের দরজা কিন্তু খোলা, রহমতের সব দরজা খোলা। তো রহমতের দরজা আবার বন্ধ হলো কখন? তো রহমতের দরজা বন্ধ হয়ে যাওয়ার কোনো কথা কিন্তু নাই। পুরো রমাদান জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। এবং আরেকটা হাদিস শোনাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, রমাদানের যখন প্রথম রাতটা আসে, প্রথম শুরু হলো, তখন থেকেই সুফিদাতি শায়াতিন, শয়তানকে শিকল দিয়ে বাঁধা হয়। ওয়া মারাদাতুল জিন, জিনের বড় বড় লিডার গুলোকে বাঁধা হয়, যাতে আগে যেভাবে একেবারে ব্যাপকভাবে মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টাটা করতেছিল সেটা আর করতে পারবে না। তার মানে এই না যে শয়তানের সব ষড়যন্ত্রই বন্ধ হয়ে গেছে, এরকম না। শয়তানের অনেক প্রজেক্ট আগে থেকেই চালু আছে, শয়তানের অনেক এজেন্ট মানুষের মধ্যে আছে। সো শয়তানের ষড়যন্ত্র বন্ধ হয়ে যায় নাই, তবে বড় ষড়যন্ত্রবাজদেরকে শিকল দিয়ে বাঁধা হয়েছে। তো এতে করে সহজ হয়ে গেছে। এরপরে এই হাদিসের অংশগুলো যদি খেয়াল করেন, বলতে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এবং একজন আহ্বানকারী আহ্বান করে, ওয়ানাদা মুনাদিন, একজন আহ্বানকারী আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে যে ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ প্রত্যাশী, কল্যাণকামী, কল্যাণের পথযাত্রী, তুমি অগ্রগামী হও। এটা অগ্রগামী হওয়ার সময়, এটা বোনাস পিরিয়ড। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণের পথযাত্রী, থেমে যাও। এটাই থেমে যাওয়ার সময়, আর আগায়ও না, থেমে যাও। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আর এই রমাদানে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে অনেককেই নাজাত দেওয়া হয়, মুক্তি দেওয়া হয়। ওয়াযালিকা কুল্লা লাইলা, আর এটা প্রত্যেক রাতেই ঘটে, একদিন 10 দিন এরকম কোনো কথা নেই। সুতরাং এই যে 10 দিন 10 দিন করে ভাগ করে দেওয়া হয়েছে, একটা মস্ত বড় ভুল। এই ধরনের মেসেজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। বরং মানুষকে এটা বোঝান যে পুরো রমাদান জুড়ে রহমত, পুরো রমাদান জুড়েই মাগফিরাতের ব্যবস্থা, পুরো রমাদান জুড়েই নাজাতের ব্যবস্থা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তো ইফতার কেন্দ্রিক ভুল, যেটা একটু আগে ইশারা করেছিলাম, মানুষ 3-4-5 মিনিট করে দেরি করে দেয় ইফতারের সময়, যেটা ইহুদিদের আখলাকের সাথে মিলে যায়। অথচ উম্মতের কল্যাণ রয়েছে তাড়াতে ইফতার করার মধ্যে, এটা একটা ভুল। এরকম আরো বেশ কিছু বিষয় রয়েছে। আরো যদি উল্লেখ করি, রমাদানকে মানুষ একটা আনন্দের উৎসব মুখর
পরিবেশে দেখতে চায়, কিছু মানুষ আছে যারা সালাত আদায় করে না কিন্তু সিয়াম পালন করে। এটা খুবই স্ববিরোধী একটা ব্যাপার। কারণ একজন মুসলমানের কালেমা পাঠ করার পরে, কালেমার বোঝ আসার পরে সলাৎ তার জন্য সব থেকে বড় ফরজ, ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে। সলাৎ যদি কারো না থাকে তাহলে সে মুসলমান কিনা এটা তো সন্দেহজনক। এবং অনেক বড় বড় স্কলারদের দৃষ্টিতে সেই মুসলিম থাকে না সলাৎ যদি কেউ ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করতে থাকে। তো সলাৎ আদায় করে না, সিয়াম পালন করে, এটা একটা মস্ত বড় স্ববিরোধী ব্যাপার। আমরা তার সিয়ামের ব্যাপারে আগ্রহকে মূল্যায়ন করি, অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু সলাৎ আরো আগে। তাকে সলাৎ আদায় করে নিজের ইসলামের পরিচয় নিশ্চিত করতে হবে। তো এইগুলো বিষয় খেয়াল রাখা। আর সর্বোপরি নিজের ইমানের ব্যাপারে, আকীদার ব্যাপারে যত্নবান হওয়া। কারণ আমরা আগেই জেনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাদানের সিয়াম, কিয়াম, লাইলাতুল কদরের কিয়াম, এগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, সগীরা গুনাহগুলা। শর্ত হচ্ছে ঈমানান ওয়া ইহতিসাবা, যদি সে করে সেগুলো, অর্থাৎ তার যদি ঈমান থাকে আল্লাহর প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আম্বিয়া কিরামের প্রতি, আসমানি কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি, আখিরাতের প্রতি, তাকদীরের প্রতি, এই সমস্ত বিষয়ের প্রতি তার ঈমান ও আকীদার বিষয়টা যদি সঠিক থাকে, এর ভিত্তিতেই কিন্তু তার গুনাহ মাফ হবে, এর ভিত্তিতেই কিন্তু তার আমল কবুল হবে। সুতরাং ঈমানের দিকে নজর দেওয়া এটা খুব জরুরি। অনেকে শিরকে লিপ্ত আছে, বিভিন্ন ধরনের বিদআতি কর্মকাণ্ডে লিপ্ত আছে, রমাদানেও সেগুলো ছাড়ে নাই। তো এই ব্যাপারে যত্নবান হতে হবে, কারণ ঈমান বিধ্বংসী কার্যক্রম সামনে রেখে আমল টিকবে না। আসলে এটা ঠিক একটা পাত্রের মতো। ধরেন একটা পাত্রে আপনি পানি রাখবেন, কিন্তু পাত্রটা নিচ দিয়ে ফোটা, বাইরে দিয়ে খুব সুন্দর চিকচিক করছে, কিন্তু নিচ দিয়ে এই পাত্রটা ফোটা। এই পাত্রে আপনি যতই পানি ঢালেন, পানি কিন্তু টিকবে না। সো আমাদের আমল যেই পাত্রে অবস্থান করবে, আখেরাতে কাজে লাগবে, ওই পাত্রটা যদি মজবুত না হয়, ছিদ্রমুক্ত না হয়, অর্থাৎ শিরক, বিদআত এবং ঈমান বিধ্বংসী চিন্তা ভাবনা থেকে মুক্ত না হয়, তাহলে কিন্তু আমাদের আমল কোনো কাজে আসবে না। তাই আগে আমাদের ঈমান ও আকীদা সংশোধন করা এবং এরপরে সিয়াম ও অন্যান্য গুরুত্বপূর্ণ আমলগুলো নিয়ে চিন্তা করা। আসলে উস্তাদ, মানে ইমানের সাথে সবের আশায়, মানে মানে যারা রমাদানের সিয়াম পালন করছে, মানে অ্যাটলিস্ট বলে তো মুসলিম ইমান আছে, কিন্তু এখানে বলা হচ্ছে ইমানের সাথে সবের আশায় কন্ডিশন দেয়া হয়েছে। তার মানে হয়তো অনেকেই আছে যাদের ইমানেই সমস্যা। তো এটা আসলে আমাদের দেখা উচিত। আমরা সবকিছু দেখছি যে আমাদের আমল করছি, আমরা কত রাকাত নামাজ পড়ছি, আমরা কত কষ্ট করে এইটা করছি, ওটা করছি, তারাবি পড়ছি, কিন্তু আমাদের আসলে যে কন্ডিশনটা দেয়া হয়েছিল সবার প্রথমে ইমান, সেটা আসলে আমাদের আছে কিনা এটা নিয়ে একটু পড়াশোনা করা উচিত, জানা উচিত প্রথমত, তারপরে নিজেকে মেলানো উচিত আমি করছি কিনা। হ্যাঁ, এই জিনিসগুলো যদি সাথে অ্যাড হয় তাহলে আসলে অল্প আমলই ইনশাআল্লাহ আমাদের জন্য যথেষ্ট হবে। ওই যে একটু আগে বললাম, পাত্রে যদি কোনো ছিদ্র না থাকে, সেখানে আপনি যা রাখবেন তাই থাকবে। আর যদি পাত্রে ফোঁটা থাকে, আমি সেখানে যত আমলই ঢালি না কেন, কোনো কাজে আসবে না। সেজন্য কোয়ান্টিটির চাইতে কোয়ালিটির দিকে মনোযোগ দেওয়া উচিত এবং রাইট প্রসেসে, সঠিক প্রসেস মেনটেন করে ইবাদত আমলগুলা করা উচিত। উস্তাদ, যেহেতু রমাদান নিয়ে কথা বলছি, তে রমাদানে আমাদের কোরআন পড়া, তেলাওয়াত করা কি রকম হওয়া উচিত? যেহেতু হচ্ছে রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, তো আমাদের রমাদান মাসে এখানে প্ল্যানিংটা কি রকম থাকা উচিত? খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন। কোরআনের সাথে রমাদানের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। লাইলাতুল কদরের কারণে কোরআন নাজিল হয়েছে, সে কারণে লাইলাতুল কদর মর্যাদাবান হয়েছে, এবং লাইলাতুল কদরের কারণে রমাদানের শেষ দশক গুরুত্বপূর্ণ হয়েছে। এবং এই রমাদানের শেষ দশক, পুরো রমাদানই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক মর্যাদার, ফজিলতের। দেখেন, রমাদান যখন আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের সাথে কোরআন মুযাকারা করতেন। এবং একটু আগেই বলেছি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার হাদিসের দার্স বন্ধ করে শুধু কোরআন নিয়ে পড়ে থাকতেন। এবং এরকম প্রায় সকল মুহাদ্দিসিন, ফুকাহা, আইমা, মুজতাহিদিন, পূর্বসূরি আমাদের সালাফদেরকে যদি দেখেন, তারা রমাদান কেন্দ্রিক শুধু কোরআন নিয়ে পড়ে থাকতেন। প্রতিদিন কেউ একটা, কেউ দুইটা করে খাতমা শেষ করতেন। সাধারণভাবে কোরআন 3 দিনের কম সময়ে খতম করাটা সুন্দর না, ভালো না, কিন্তু অধিক ফজিলতের সময় রমাদানকে সামনে রেখে বিশেষ করে আপনি চাইলে প্রতিদিন একাধিক খাতমা পড়তে পারেন, যার যেমন অ্যাবিলিটি আছে। কোরআনের সাথে আসলে আমাদের অনেক দূরত্ব হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে অন্তত যদি মানুষ বছরে 2 বার, অর্থাৎ 6 মাসে একবার কোরআন খতম করে, তাহলে সে কোরআনের হক আদায় করতে পারে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন যে অন্তত প্রতি 40 দিনে একবার পুরো কোরআন পড়ে শেষ করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে জিজ্ঞেস করছিলেন
আমি কতদিনে কোরআন পড়বো? তো প্রথমে বললেন 1 মাসে পড়ো, ফি শাহর। বলছে আমি এর থেকে বেশি সামর্থ্য রাখি। বলছে তাহলে 15 দিনে করো। আমি এর থেকে বেশি সামর্থ্য রাখি। এই করতে করতে শেষে 7 দিনের কথা হয়েছে। তো 7 দিনে একবার করে কোরআন পড়তে তাকে ওসিয়ত করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখেন আমরা কিন্তু কোরআন থেকে বহু দূরে। তো কোরআনকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত রমাদান আসা মাত্রই। এবং আমি সংক্ষেপে যদি বলি, বেশি বড় করার সুযোগ নাই, কোরআনের সাথে জড়িত বেশ কয়েকটা হক আমাদেরকে আদায় করতে হবে। সবার আগে কোরআন শুনতে হবে। কোরআন শোনা একটা গুরুত্বপূর্ণ কাজ। আমি বিস্তারিত বলতে পারবো না, সংক্ষেপে বলছি, কিন্তু কোরআন শোনাও আমাদের জরুরি, এটা ওয়াজিব। কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কোরআন যখন পড়া হয় তোমরা কোরআনকে মনোযোগ সহকারে শোনো। ইস্তামিউ শব্দের আরবি এই শব্দের অর্থ হলো গভীর মনোযোগের সাথে শ্রবণ করা। মনোযোগের সাথে কোরআন শ্রবণ করো। তো কোরআন শোনা এটা কোরআনের 1 নম্বর হক। 2 নম্বর হক হচ্ছে কোরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত করা। অর্থাৎ কোরআনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের যেভাবে শিখিয়েছেন, সাহাবারা তাবেঈনদের শিখিয়েছেন, এইভাবে করে আমাদের পর্যন্ত অবিচ্ছিন্ন সনদে যেরকম সুন্দর তিলাওয়াত, বিশুদ্ধ তিলাওয়াত এসেছে, সেই আলোকে বিশুদ্ধ তিলাওয়াত শেখার আপ্রাণ চেষ্টা আমাদের করতে হবে। নিজেদের চেষ্টা অনুযায়ী, সবাই পারবে না, কিন্তু তার সাধ্য অনুযায়ী চেষ্টা করতে থাকতে হবে। কোথায় শেখা যায় খুঁজে বের করতে হবে। এবং এইভাবে করে আগাইতে থাকলে সে যদি কষ্ট করে করে চেষ্টা করে করে পড়ে, তার ডাবল নেকি পাবে। তার কষ্ট হওয়ার নেকি, যে শিখার জন্য চেষ্টা করতেছে, এই নেকি, আর তেলাওয়াতের নেকি তো আছেই। 3 নম্বর হক হচ্ছে কোরআন বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা কোরআনকে শুধু পড়ার জন্যই নাজিল করেন নাই, কোরআন বুঝতেও হবে। কোরআন একটা হেদায়েতের মাধ্যম, প্রদর্শক। এখন দেখেন, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার একটা প্রেসক্রিপশন দিল, এই প্রেসক্রিপশন আমি তেলাওয়াত করলাম, পড়লাম, কিন্তু কিছুই বুঝলাম না। যেহেতু, তাহলে আমি আমলও করতে পারবো না, ডাক্তারের দিক নির্দেশনা মানতেও পারবো না। সো আমার কি রোগ মুক্তির কোনো সম্ভাবনা আছে? নাই তেমন, ইল্লা মাশাআল্লাহ। এখন কোরআন যদি এরকম কেউ শুধু পড়ে আর বোঝার চেষ্টা না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে মেসেজ দিয়েছেন সেটা সে বুঝবে কি করে, আমল করবে কি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনবে কি করে? তো সবগুলো বিষয়ে কিন্তু সে মানে পিছনে পড়ে যাবে। তাহলে কোরআন বুঝতে হবে। আল্লাহ তাআলা কোরআন বোঝাকে সহজ করেছেন। আল্লাহ বলছেন যে আমি কোরআন বোঝার জন্য সহজ করে দিয়েছি, আছো কি কেউ উপদেশ গ্রহণ করার মতো? ফাহাল মিন মুদ্দাকির। তিনি আরো বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। এরা কি কোরআনটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবে না? দুনিয়ার সব কিছু বুঝে, আপনার সব জ্ঞান গবেষণা নিয়ে ব্যস্ত, কিন্তু কোরআন বোঝার চেষ্টা করে না। তাহলে এটা কেমন হৃদয়? আল্লাহ বলছেন এদের অন্তরে কি তালা মেরে দেওয়া হয়েছে যে এরা কোরআন বোঝার চেষ্টা করে না? তাহলে এটা খুব জরুরি, কোরআন বোঝার চেষ্টা করতে হবে। 4 নম্বর হক, বুঝ অনুযায়ী আমল করতে হবে। কোরআন থেকে যা পেলাম সে অনুযায়ী নিজেদের জীবনে আমলে বাস্তবায়ন করতে হবে। এবং 5 নম্বর হলো, আমি এই কোরআন থেকে যা শিখলাম এবং নিজে আমল করলাম, এটা অন্যকে জানিয়ে দিতে হবে, প্রচার করতে হবে। এই 5টা হক মোটামুটি ভাবে যদি আমরা পালন করতে পারি, আশা করা যায় যে আল্লাহ তাআলার কোরআনের সাথে আমার সম্পর্ক তৈরি হবে। আল্লাহ আমাদের তৌফিক দিক আমলগুলো করার। আচ্ছা, শেষ প্রশ্ন আজকের দিনে, সেটা হচ্ছে রমাদানে আলহামদুলিল্লাহ আমরা অনেকেই আমল করি, কম বেশি হোক করা হয়, কিন্তু রমাদান যখন চলে যায় আমাদের আমলটা আর থাকে না। আমরা এত কষ্ট করলাম, আমরা আসলে কিভাবে বুঝবো যে আসলে আমার রমাদানটা কবুল হয়েছে কিনা, আর কিভাবে পরেও আমলটা বজায় রাখা যায়? খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উৎকৃষ্ট আমল হচ্ছে সেটা যেটা সবসময় করা হয়, অল্প হলেও। আদওয়ামুহা আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। অল্প হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে প্রিয় আমল হচ্ছে যেটা স্থায়ীভাবে, পার্মানেন্টলি করা হয়, রেগুলার করা হয়। সো এই রেগুলারিটির গুরুত্ব ইসলামে অনেক বেশি। সেজন্যই আমল যতটুকু আমি সবসময় করতে পারবো সেটুকুই নিজের রুটিনের মধ্যে নিয়ে আসা উচিত। ধীরে ধীরে বাড়ানো উচিত। সাধ্যের বাইরে অনেক করলাম একটু হঠাৎ করে, কিন্তু পরের দিন থেকে আবার একেবারে নাই, এটা কখনোই উচিত না। অন্তত জরুরি আমলগুলা তো অবশ্যই কন্টিনিউ করতে হবে। সাথে বললেন যে রমাদান, আমার রমাদানের অ্যাক্টিভিটিস কবুল হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো? খুবই মজার একটা ব্যাপার হলো, রমাদান চলে যাওয়ার পরে রমাদানে আপনি যা যা আমল করেছেন সেটা চালু আছে কিনা, এটাই প্রমাণ আপনার রমাদান কবুল হয়েছে কিনা। অর্থাৎ যদি আপনার আমল চালু থাকে, তার মানে রমাদান আপনার ভিতরে পরিবর্তন এনেছে, রমাদান আপনাকে বেনিফিটেড করেছে। তো এটা একটা প্রমাণ। কারো যদি রমাদান তার ভিতরে পরিবর্তন আনে, তার চিন্তায়, তার আমলে, তার আখলাকে, তার কথাবার্তায়, তার চলাফেরায়, তার ইবাদত রুটিনে,
সব জায়গায় পরিবর্তন এনেছে এবং রমাদানের পরে সেটা কন্টিনিউ করছে। এইটা একটা সাইন, গুড সাইন, যে তার রমাদানের আমল ইবাদত গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। এটা একটা বিষয়। আমল কবুল হয়েছে কিনা এটা বোঝার আরেকটা আলামত হচ্ছে এই ভয় থাকা যে আমার আমল তো কবুল নাও হইতে পারে। এই ভয়টা থাকা, এটাও একটা, এই চিন্তা আসা যে আমার আমল কবুল হয়েছে কিনা, আল্লাহ কি আমার ডাক শুনছেন কিনা, এই চিন্তা মাথায় আসা, এটাও আমল কবুল হওয়ার একটা লক্ষণ। সাহাবীরা শুনেছিলাম যে এরকম ছিল যে 6 মাস পরেও প্রথম 6 মাস প্রিপারেশন নিতেন, পরে 6 মাস হচ্ছে ওটা কবুলের জন্য দোয়া করতেন। একমত। সাহাবায়ে কেরাম রমাদানের পরেও দীর্ঘ সময় ধরে দোয়া করতে থাকতেন রমাদানের আমল ইবাদতগুলো যেন কবুল হয়। আর আগের 6 মাস থেকে দোয়া করতে থাকতেন রমাদান যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে কাটাবার তৌফিক দেন, রমাদানে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলে সালেহের তৌফিক দেন। হ্যাঁ, এটা সাহাবাদের আদর্শ। অর্থাৎ রমাদান কেন্দ্রিক তাদের আমল ইবাদত গুলো তারা সাজাতেন সেভাবে। আসলে উস্তাদ আমরা আজকে যা জানতে পারলাম সেটা যদি আমরা আমল করতে পারি সুন্নাহ অনুযায়ী, তাহলে ইনশাআল্লাহ আমাদের পরের জন্যই ভালো, যেহেতু আমাদের আখিরাত আমাদের মরতে হবেই। আর আসলে প্রত্যেক, যেমন আগের রমাদানে আপনিও হয়তো অনেক মানুষকে জানতেন যারা জীবিত ছিল কিন্তু এখন আমাদের মাঝে নাই, তারা কি জানতো যে এটা তাদের জীবনের শেষ রমাদান হতে যাচ্ছে। আর আমরাও যে এই রমাদানটা পাবো কিনা সেটাও জানি না, বা এই রমাদানের পরে রমাদান পর্যন্ত আমরা থাকবো কিনা, এইটাই আমাদের শেষ রমাদান হতে যাচ্ছে কিনা সেটা কিন্তু আমরা জানি না। আমরা মৃত্যুটাকে ধরে নেই যে, মানে জানি এটা যে কোনো মানুষের মধ্যে হতে পারে, কারণ এই 1 বছরে তো অনেক মানুষ মারা যাবে, আমরা ধরেই নেই আমি এর মধ্যে থাকবো না। যারা মারা যায় অনেকেই এমন আছে যারা ধরেই নেয় যে আমি এর মধ্যে থাকবো না, আমি অনেকগুলো চান্স পাবো, কোনো একটা মানে মেসেজ পেয়ে যাবো এটাই আমার লাস্ট রমাদান আগে থেকে। কিন্তু আসলে আমরা অনেক রমাদান পেয়েছি জীবনে, তো আল্লাহ যাতে আমাদের তৌফিক দেয় যে আমরা যাতে এই রমাদানটা আমাদের জীবনটা পরিবর্তন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করে। আমিন। উস্তাদ আমরা শেষে হচ্ছে দোয়াটা পড়ি, যেটা আমাদের মজলিসের দোয়া। আপনি এটা আজকে পড়ে দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।